كله إلى آخر الحديثين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, আমার সমবয়সী যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়ে পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার মুস্তফাল্লাহর আমার বুজুর্গগণ, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার মুস্তফাল্লাহর বুজুর্গগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে এক আদম আলাইহিস সালাম এবং মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম তাকিয়া আপনাদেরকে এবং আমাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার প্রতিটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন ইনসান জাতির আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে দিয়েছিলেন। প্রত্যেকজন ইনসানের একজন মা এবং একজন বাবা। ওই মা বাবার মাধ্যম দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জমিনের মধ্যে দিছেন। এরপরেও আমরা আজকে ওই দুনিয়ার জমিনের মধ্যে প্রতিটা ইনসানে একজন আল্লাহ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিয়া আমরা জমিনের চলা লাগবে। এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দুনিয়ার জমিনের জন্ম লয় মুমিনের হালত, জিন্দেগি খাটাইতো মুমিনের হালত, যাইতো মুমিনের হালত। এটা প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা মুমিনের উপরে ফরজে আইন। প্রতিটা ইনসানে জাহান্নামের আগুন তাকিয়া নিজে বাঁচিত এবং পরিবার পরিজনরে আহালো আয়ালরে বাঁচাইয়া লইয়া যাইত। এটা প্রত্যেকজন মুমিনের উপরে ফরজে আইন। এর লাগিয়ে আমরা প্রত্যেকে জেলা জমিনের যে ইবাদত, যে আমাল হল করলে নিজরে মুমিন বলিয়া সাবিত করা যায়, নিজে মুমিন বলিয়া জমিন থেকে যাওয়া যায়, এই মেহনত এবং চেষ্টা আমরা করিয়া যাইতাম। ইলমে নবুয়তর দিনের দাওয়াত আমরা দিয়া যাইতাম। প্রত্যেকটা মুসলিমরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে
আমরা কিভাবে জন্নতি বানানো যায়, কিয়ামতের দিন নবীদের লগে কিভাবে হাসর হয়, এই মেহনত এবং চেষ্টা আমরা প্রত্যেকে করতাম। এই জন্য আমার ভাইয়েরা, জমিনে আমরা প্রতিজন ইনসান ঐক্যবদ্ধ হইয়া দিনের কাম করতাম। দিনের কাজ করতে গেলে বিভিন্ন বাধা আসবে, বিভিন্ন মুনাফিক মার্কা মানুষে আপনার বিরোধিতা করবো, সমালোচনা করবো, এটা স্বাভাবিক। দিনের কাম যারা করে এরার পিছনে মানুষের সমালোচনা থাকে। কোনো চুরি করুন জানি খেও মাতিত নাই, দিনা বেবিচার করলে জমিনও খেও মাতিত না। শুধু আপনি বালা কাম করুন জানি দেখবা পিছনেও আপনার জাতীয়গু লাগে, ও মুসলমান জীবনে লাগে না, ও জাতীয়গু লাগে। কারণ মুনাফিকর এক সিফত হইল হে বালা কাম করে না, বালা কাম করতেও দে না, আর কেউ বালা কাম করলে শরীর দলে হুক নাউযুবিল্লাহ। এটা কার সিফত? কার সিফত? মুনাফিক। আর মুনাফিকে যখন ইকান করে এর সাপোর্ট করবা আরেক মুনাফিকে। কোরআনে করিম বানাইয়া কইয়ার না, কোরআনে করিম 10 নম্বর পারা খুলয় সূরা তাওবা আয়াত আছে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। একজন মুনাফিক আরেক মুনাফিকের বন্ধু, একজন দুমুখী ফাটোয়া আর একজন দুমুখী ফাটোয়া তার বন্ধু। দেখে দুনিয়ার জমিনের খবর হনক হইয়া লয়, দেখে মানুষের সমালোচনা রাস্তাঘাটে প্রকাশ্যে গোপনে করিয়া যায়। ই করে আল্লাহ জমিন মুনাফিক বলিয়া সার্টিফিকেট দিছ। আর ওই মুনাফিকরে যত মানুষের জমিন সাপোর্ট করিয়া যাইবা, ইগুলো জমিন মুনাফিক হইব। আর মুনাফিক যদি জমিন থেকে বিদায় লইয়া যায়, এগুলো ঠিকানা আল্লাহ জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। এর লাগিয়া দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিন এর চাইতে মিথ্যাবাদী আর কে হইতে পারে? এর চাইতে গুনাহগার, এর চাইতে দুঃখাবাদ, এর চাইতে মিথ্যাবাদী জমিন আর কে হইতে পারে? যে অন্যর মুখ থাকিয়া মন মানুষের কথা শুনিয়া ওখানে যাচাই না করিয়া, বিবেচনা না করিয়া, বিশ্লেষণ তদন্ত না করিয়া, মানুষের বাজার সমালোচনা করিয়া ওখানে পৌঁছায়, এগুলো লাখান মিথ্যাবাদী জমিন তৃতীয় খেও নাই। নাউযুবিল্লাহ। আজ আমরা হাওয়ার উপরে বেশ খবর পাই না, আর ফৌসাইও হাওয়ার উপর তাকিয়া সঠিক তদন্ত আজ খাই সরকারেও করে না, আমরাও করি না। সঠিক তদন্ত আমরা টাই নাই। ও হুঞ্চি অমুকর ফুরিয়কু বাদারি, ও আমি ওইগুলো আর বিয়ার মাধ্যমে বাদ দিয়ে গাইছি অমুকর মাতোখান হুনিয়া, অথচ এইগু কতটুকু বাদারি, কতটুকু শরীয়ত বিরোধী কাম করে, এই কারণে আমি তদন্ত করছি না। অথচ মুমিনের কাম হইলেও আপনি পয়লা দিকার করতে কিয়া তারে ওখান তদন্ত করিয়া এর বাদে 2 সাক্ষী দ্বারা প্রমাণিত হইলে পরে তার লগর সম্পর্ক আপনি হরাইতে। এখন হাওয়ার উপরে তা শুনই না আপনারা, এখান লইয়া যদি লেংট হইয়া ভাল্লানি শুরু করেন, তে মুনাফিক আপনিও হইবা না, দেখে সারিছেও গু হইব, দুইজন হইব। কারণ মুনাফিক এক মুনাফিকর বন্ধু ইকান পুরানোর কথা। আর যে কোনো সমাজও আপনি দেখবা বালা কামর সাপোর্ট গানেকও আপনি ভিডিও করিয়া ছাড়বা, ঘন্টার ভিতরে দেখা মিলিয়ন হয়ে যায় ফ্লোয়ার ভিউয়ার্স। আর ওয়াজ বা তিলাওয়াতে আপনি শুনবা আস্তা মাসে গিয়া 50,000 করে না খেনে। কারণ বালা খাম তো হকলে ভাই বালা ভাই না। কোরআনে করিম তিলাওয়াত যদি প্রত্যেকটা মুসলমানে বালা পাইতো, তে কোরআনে করিমিলা মসজিদত তাক মারিয়া তো আর কথা না, মুসলমানের গড়ে গড়ে থাকার কথা। কোরআনে করিম হকলে তিলাওয়াত করে না। এখানে ওপেন আমি বকির খোলা এলাকা তো হইয়া দেয়া আপনারা এই বড় মসজিদের হামসায়া প্রতিদিন যে প্রত্যেকটা করে তিলাওয়াত এইখানে একজনও গ্যারান্টি দিতে পারতেন। আর আমি এইখানে বুকটা হইতাম ভাগ মোয়াই নাই। এখানে মানুষে মোবাইলে পাগল করে দিচ্ছে। মানুষের ঘুম থেকে উঠি আগে ডাটা অন করিয়া ফেসবুকও কিতা আইছে, হোয়াটসঅ্যাপও কিতা আইছে, মেসেঞ্জারও কিতা আইছে, ওখানে আগে মানুষের তদন্ত। অথচ মানুষের ঘুম থেকে উঠিয়াও ফজরের নামাজ পড়িয়া আগে কোরআনে করিম তিলাওয়াত করার কথা। সূরা ইয়াসিন ফারুক, সূরা রহমান ফারুক, যে কোনো জিনিস ফারুক ওটা তিলাওয়াত করত। কিন্তু এটা নাই। এখানে গোটা বরাক তো আসাম আপনি যাই তিলাওয়াত হয়। এখানে আমার এলাকার গফু আমি করিয়া প্রত্যেকটা করে তিলাওয়াত নাই, এর লাগে কোরআন শরীফ মসজিদও তাক মারিয়া থা। আর যে সময় কোরআন শরীফ যত হুন্না হইল হয় গাড়িবার ব্যবস্থাপনার ব্যবস্থা করেন, আর না অন্য কোনো চিন্তাধারা করেন কোরআন শরীফ দিয়ে আপনারা। অথবা বই তাকিয়া কালামুল্লাহ শরীফের লগে 1000 গুণ বেশি মহব্বত হইত, সম্পর্ক হইত নাই। এই ধরনের চিন্তা করনেওয়ালা মানুষ গমন ভাইতা না। কোনো দুই মানুষের দরবার লাগো, দৈয়গুড়ে দি দরবার করাইয়া মাথা হাঁটাহাঁটি করাইয়া করিমগঞ্জ কৌটি শিলচার থেকে গৌহাটি পর্যন্ত বসাইয়া দেনাওয়ালা মানুষের অভাব সমাজও নাই, আছে না?
অভাব নাই, কিন্তু জাগাত দুই করে এখানে করিয়া জিনিস ওখান সমাধান করিয়া দগুর বন্ধুত্ব লাগাইয়া দুই করে দগুরে বসাইয়া দেওয়া মানুষের বড় অভাব, বড় অভাব। শিক্ষিত সমাজের অভাব নাই, শিক্ষিত মানুষের সমাজে অভাব নাই, কিন্তু অরিজিনাল মানসিকতা শিক্ষিত নামের মানুষ যারা, বিবেক মানুষ, বিবেকওয়ালা মানুষ যারা, এই সমাজ নাই। মানুষের কীভাবে পরিপূর্ণ মানুষ বানানো যায় এর পিছনে মেহনত আজকাল শিক্ষক সমাজ হলে করেন না। এখানে শিক্ষকেরও একটা চিন্তাধারা থাকে, আমার স্টুডেন্টসরা যদি স্টার মার্ক পায়, এই গোল্ড মেডেলিস্ট হয়, তো আমার নাম হইব, সুনাম হইব, সরকার থেকে ফেসিলিটি পাইব, আমার কলেজের নাম হইব, আমার স্কুলের নাম হইব, আমার ইউনিভার্সিটির নাম হইব। ও শেষ, ও আর স্টুডেন্টসের মাথা শেষ। ওইগুলো দিনের রাইতে খালি ফিটিত বাইরাইয়া ও খালি লেটার মার্কর লাগি ঘুরে পড়া নিয়ত। ওগুলো মানুষ হইতো এক অফিসার হওয়ার বাদে, কলেজও যাওয়ার বাদে, ডক্টরের কাছে যাওয়ার বাদে, অরিজিনাল ডাক্তার হওয়ার বাদে ঠেলাওয়ালা মানুষগুলোর লোকে যে ভালো ব্যবহার করতে কারণ তার মন মানসিকতাতে হয়ে যায়। এরা লাগিয়া 100-75% ডক্টর হলে বর্তমানে রুগীর লোকে যে আচরণ আর ব্যবহার করয়, বর্তমানে ব্যবসা চলে। ব্যবসা চলে একটা 300 টাকা, 200 টাকা, 500 টাকা এখন ডক্টরের ভিজিট, তাও মেশিন গুবালা করে বুয়াইতো না, ওনো 2 টিভা মারবো হয়ে গেছে, তুমি তারে হই থায় এর বাদে হে বেমার করতো। অথচ মসজিদের মেসাবরে টাকা 21 টাকা দিয়া হইব, রাত ছাড়া চাইয়া আমারে হইও ওলা আনি আমরা ইমান। হ্যাঁ, মসজিদের মোল্লারে 21 টাকা, 11 টাকা, 100 টাকা দিয়া করবো, রাত ছাড়া চাইয়া বিয়ানে আমার হইও কিতা পাইছো, ইনু আর হইতে না, হতা করে এখানে মোল্লার গেছে ইশারা খাইবি খবর লই তো চা। আর ডাক্তারও গেছে কি 500 টাকা নোট কসকসা দিব, সকাল 8টা থেকে লিয়া 10টা পর্যন্ত লাইন স্ট্যান্ড হইয়া খাড়া, সিরিয়াল ফুটতে উঠতে গিয়ে আর দিল রাখে মুখে খালি ফেনার, ও ডাক্তারও লাগাইয়া 2-3 সিফা দিল, ও 500 টাকা ফটাফট বার কর। ও আমরা হাল এখন, ও হাল না নি এখন। এর লাগি প্রত্যেকটা রুগী সকলের বেমার কমে না, বালা মেডিসিন ফেরোয় না। এটা আমি ওপেন ডাক্তার সকলে খারাপ পাইলে পাইতে ওর অসুবিধা আমার নাই। এখানে দুনিয়া এখন হয়ে গেছে শুধু মানির উপরে, মানুষের পকেট গরম পিলা করতে ধান্দায় মানুষ চলে সমাজ, আর কিছু নাই। এখানে যে কোনো সোসাইটিতে আপনি যাই, পয়সা আপনারা যতদিন আছে ততদিন মানুষের লোকের সম্পর্ক থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনে কারীম যে সময় জমিন তিলাওয়াত করিয়া যাইবা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কুরআনে কারীম জমিন তুমি তিলাওয়াত করিয়া যাইবা, আমার কালামুল্লাহ শরীফের লোকে যখন তোমার সম্পর্ক হইব, কালামুল্লাহ শরীফের তাফসীরগুলা যখন জমিন শুনবা, কুরআনে কারীমের তরজমাগুলা যখন পড়িয়া যাইবা, আমি আল্লাহ তোমার সম্মান আর ইজ্জত দুনিয়া আখিরাত এমন ভাবে বাড়াইয়া দিমু, গোটা পৃথিবীর মানুষেও যদি তোমার বেইজ্জত করার চেষ্টা করে, আমি আল্লাহ জীবনে তোমার বেইজ্জত করতাম না। সুবহানাল্লাহ। কারণ কোরআনে কারীম এমন এক কালাম, কোরআনে কারীম এমন এক কালামুল্লাহ, এমন এক কিতাবুল্লাহ, যে কালামুল্লাহ শরীফের লোকে যদি কোনো মানুষের ডাইরেক্টলি সম্পর্ক হয়ে যায়, ওই মানুষের দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু সাহায্য আর রহমতের প্রয়োজন হয়, কোরআনে কারীমে ডাইরেক্টলি আল্লাহর দরবারে ফরিয়াদ করিয়া হয়, আল্লাহ তোমার বন্দার দিনে রাইতে আমার লোকে মেহনত করে, তোমার বন্দার দিনে রাইতে আমার লোকে সম্পর্ক লাগায়, আমি কালামুল্লাহ শরীফ তোমার বন্দার ঘরে থাকি, আর তোমার বন্দা বড় গরিব সহায়, ওই বন্দারে আপনি এমনভাবে জমিন চালাইও না, আপনি আপনার বন্দারে জমিনের মধ্যে সাহায্য করিয়া সুখ আর শান্তির দিন থেকে দান করেন। সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফের কথা শুনিয়া আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কালামুল্লাহ শরীফের কথা শুনিয়া প্রতিটা গরিব যত মানুষে কুরআনে কারীম জমিন তিলাওয়াত করিয়া যায়, এরার ঘরের মধ্যে আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রতিটা কাজ ও কারবার মধ্যে বরকত দিয়া দেয়। সুবহানাল্লাহ। এর লাগি কালামুল্লাহ শরীফ তিলাওয়াত, আজকে আমরা তিলাওয়াতের সংখ্যা কমে গেছে গিয়া, প্রত্যেকের গরু সবার গরু কমে গেছে গিয়া, কেন? এর লাগি বরকত নাই। হাজার হাজার টাকা রুজি করে দইও আছে, এরপরে মানুষের টেকাত বরকত নাই, আছে নাই? মানুষের পকেটও বরকত নাই, ব্যবসাত বরকত নাই, হবার টেকা বান্ডিল করিয়া তৈলে হবার টেকা ছাড়া কমে যায়। এর লাগিয়া প্রতিজন মানুষে আমরা কুরআনে কারীমের লগে সম্পর্ক লাগাইতে, দুনিয়ার সারা মানুষ জমিনওয়ালা চলতাম, কুরআনে কালামুল্লাহ শরীফের লগে আমরা এমন সম্পর্ক লাগাইতাম যে কুরআনে কারীমে কিয়ামত দিন আমরা জন্নত নিতে পারে। আর কুরআনে কারীমে আল্লাহ এই ফ্যাসিলিটি দিছে, এই শক্তি আর পাওয়ার দিছে, কিয়ামত দিন কালামুল্লাহ শরীফে
আপনার পক্ষে সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারবো। হোক সুবহানাল্লাহ। কোরআনে কারীমে এক সূরা আছে 30 আয়াত বিশিষ্ট এক সূরা, 29 নম্বর পারা, প্রথম সূরা সূরা মূল। এশার নামাজ পড়ে পড়া সুন্নত, প্রতিটা দিন এশার নামাজের পড়ে পড়া সুন্নত, এগু প্রত্যেকজন মুসলমানে পড়িতে। ও কোরআনে কারীমের 30 আয়াত বিশিষ্ট সূরা মুলকে যদি কোনো মানুষের লগে তার সম্পর্ক ডাইরেক্ট হয়, রোজানা ডেইলি তিলাওয়াত করিয়া যায়, ও কোরআনে কারীমের সূরা মুলকে কিয়ামতের দিন আল্লাহর লগে ঝগড়া করিয়া দরবার করিয়া যত সময় পর্যন্ত যে তারে স্মরণ করছে তারে জান্নাত দিছে না, অত সময় পর্যন্ত দরবার করা বাদ দিত না। হুক সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। এই হলো কালামুল্লাহ শরীফের পাওয়া। অথচ আপনি কোনো একটা কিতাব বা কোনো একটা বইয়ের মধ্যে আপনি পাওয়ার পাইতা না। যত জেনারেল সায়েন্টিস্ট পড়েন, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়েন, কমার্স পড়েন, আর্টস পড়েন, বায়োলজি পড়েন, যেটা পড়েন আপনি, মগর পাওয়ার আপনার জীবনে দুনিয়া তো দিত না, আখেরাত দিত। কোনো কিতাবের সমাধান নাই, দুনিয়ার কোনো বই সমাধান নাই। আপনি ও রোগের ঔষধ বানাইতা, দুনিয়ার সারা বই, মহাভারত, গীতা, রামায়ণ সারা আপনি সার্চ করবা, কিন্তু কোনো রোগের সমাধান আপনি পাইতা নাই। কিন্তু কোরআনে কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমাধান দিয়া দিছে। হুক সুবহানাল্লাহ। এর লাগিয়া প্রত্যেকজন ইঞ্জিনিয়ার, ডক্টর, সায়েন্টিস্ট হল বনার আগে কোরআনে কারীম আর নবীজির হাদিসে পাক প্রত্যেকটারে তারা পয়লা রিচার্জ করে, ভালো প্রত্যেকটা ভাষায় তারা ট্রান্সলেশন করে, এর বাদে সমাধান তো পেয়ে যাবা। হোমিওপ্যাথি ঔষধ যেমন এক রোগিয়ার ঔষধ মিল খাইলে হোমিওপ্যাথি ঔষধর অ্যাকশন ফটাফট করিলায়, রোগিয়ার ঔষধ মিল খাইলে বেমার ফটাফট শিফা হয়ে যায়। মগর ইলাও এই 3 নম্বর এক বস্তু এগুলাকে, যে বস্তু ইয়ে থাকলো আল্লাহর রহম, আল্লাহর মায়া। যদি দেখবা কোনো বুথ মেসাবর ফুয়ে যায় কি না, কোনো বুথ মেসাবে মোবাইলও ফু দিলে খাম হয়ে যায়, কোনো গুড় দারোয়াইয়া তেল লাগাইয়া পানি লাগাইয়া দিয়া থাপড় দিয়াও যায় না, কোনো গুড় নাকেতি ফলিটা ধুমা দিতে এর বাতাও যায় না। খেনে শিফার ভান্ডার তোমাটাই নাই, আল্লাহ ঠাই খাটাইন ভাই, আল্লাহ ঠাই শিফার ভান্ডার আমারটাই নাই, আল্লাহ ঠাই। এর লাগে হোমিওপ্যাথিক যে বানানেওয়ালা যে মানুষ, এই হসপিটালও এক ঔষধ এনর কাছে ইউজ করলা বেমার কমি গেল, লাগার উপরে একই বেমার একই ঔষধ ইউজ করিয়া বেমার কমলো না, মহান টেনশনও পড়ি গেলা গিয়া, চিন্তাত পড়ি গেলা গিয়া। রিচার্জ করতে পৃথিবীর সারা কিতাব রিচার্জ করি লাইলা, সব বইয়ে রিচার্জ করলা, রামায়ণ রিচার্জ করলা, গীতা রিচার্জ করলা, সম্পূর্ণ কিছু রিচার্জ করিয়া, মহাভারত থাকি লইয়া সব কিছু রিচার্জ করিয়া যখন দেখলা সমাধান মিলে না, তখন ওই হোমিওপ্যাথিকর যে বাণী সঙ্গে আপনার নবীজির বুখারী শরীফের হাদিস, ও হাদিসও কোথায় পড়া শুরু করলা। রিচার্জ করতে ওখান চিন্তা করলা, তখন দুনিয়ার কোনো বই পাইলাম না, তে সর্বশ্রেষ্ঠ মহান মানব জাতির কল্যাণকামী এক মানুষ জমিনও আইসলা, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি চাই তান জবানোর বাণী হাদিস শরীফ ওখান রিচার্জ করিয়া, যখন হাদিস শরীফ ওখান রিচার্জ করলা গিয়া দেখলা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, অত সময় পর্যন্ত মানুষের বেমার জমিন থেকে কমে না, অত সময় পর্যন্ত মানুষের বেমার শিফা হয় না যদি ঔষধে আর রোগে জমিনের মধ্যে মিল থাকে। আর 3 নম্বর বস্তু যে জিনিসের প্রয়োজন ওইটা হইয়া থাকলো আল্লাহর রহমার করম। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আল্লাহর দয়া আল্লাহর মায়া আপনার শরীরের মধ্যে পড়তো নাই, আপনার বেমারের মধ্যে আল্লাহর রহমার করম যত সময় পর্যন্ত পড়তো নাই, অত সময় পর্যন্ত পৃথিবীর কোনো ডক্টরের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মেসাবার ক্ষমতা নাই আপনার বেমার কমাইতা হোক কিনা। এর লাগে আল্লাহর রহমার করম দরকার। আল্লাহর রহমার করম ছাড়া জান্নাত দেওয়া সম্ভব নয়, জমিনও সুখ শান্তি হওয়া সম্ভব। আর জমিনে সুখী হইলে পিছনে কুসারা এক ফাটি থাকব, ইটা ওপেন, ইটা তাহার কথা। কারণ আল্লাহ 2টা সাইড জমিনও দিয়া দিছে, খারাপ আর ভালা দিয়া দিছে, হারাম আর হালাল দিয়া দিছে, জিনা আর বিবাহ 2টা আল্লাহ দিয়া দিছে জমিনে। যদি 2 সাইড দিত না তাই সারা খালি ওপেনলি জিনা করলা না, বিয়া কিটা বুধ হয়ে যায় না। আর বিয়া করার বাদে জিনা যে জমিনে বুধ হইলে না অনেক। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা
দুইটা সাইড জমিনও দিয়া দিছে, ভালো আর খারাপ। এর লাগি জমিনও বর্তমানে মুনাফিকর সংখ্যা বেশি, কম নাই। এটা কিয়ামতের আলাম যে তাকওয়া। কারণ এখন আমরা রে খাসা বাদাম গানে যে পর্যন্ত মুসলমানের ফুয়াই নার ফুরিন তোরে নাচাইছে, দাজ্জালের ফিতনা যখন আইব, দাজ্জালে একজন মানুষরে খাড়া করিয়া তলোয়ার এখন হাত লইয়া কইব, আল্লাহর গুলাম তুমি কি আমার জমিন খুদা মানো? যদি আমারে খুদা মানো তলোয়ার দিয়ে তোমারে জবাই করতাম নাই। অনেক মুসলমানের তলোয়ার দেখার বাদেও কইবা তুমি খুদা। যেমন নমরুদরে তার অনুসারী হলে জমিন খুদা দাবি খসলা, নাউযুবিল্লাহ। যখন তুমি তারে খুদা মানতাই না, সঙ্গে সঙ্গে দাজ্জালে তোমার সামনা খানো। তোমার বাবা যদি তারে খোদা না মানো, আল্লাহ না মানো, তলোয়ার দিয়া সঙ্গে সঙ্গে মাছ যেভাবে পিস করা হয় ওভাবে 7টা টুকরা করব, হই নাউযুবিল্লাহ। এখন যদি ফুয়ার সামনে বাপরে 7 টুকরা করতে ফুয়া আর খোদা হইতে সময় লাগবে, সময় লাগবে খেনে লাগতো না। ইমান নাই, ইনো পাওয়ার নাই, ব্যাটারি ফিউজ হয়ে গেছে গিয়া। আর ফিউজওয়ালা ব্যাটারি দিয়া যত গাড়ি চালাও, গাড়ি আগে দিয়ে দেখতো না, গাছও থামায়। তো বাপরে যদি 7 টুকরা করে তো ফুয়া তো মানতো না কোনোদিন। এর লাগিয়া প্রতিজন মানুষের ইমানের বলটি পাওয়ার আমরা দরকার। আল্লাহ প্রত্যেকজন মুসলমান জাতিরে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করতে হই, আল্লাহুম্মা আমিন। আর দূরে করি হই, আল্লাহুম্মা আমিন। আই তোমার সময় নাই তো আইদা, কারণ এটা তো কিয়ামতের আলামত। আজকে প্রকাশ্যভাবে দিনা বেবিচার চলের বাধা খেয়েও দেয় না। এক ফুয়ায় আরে ফুরির আটো দরিয়া রাস্তা বা হাইওয়ে দিয়ে আঠের সারা মানুষের দেখে রেখেও বাধা দেয় না। এক ফুরিয়ে আরে ফুয়ার গোলাপ দরিয়া আঠের খেয়েও বাধা দেয় না। খেনে দুইগু কিতা বাই আর বইননি, স্বামী স্ত্রী নি, এই গীতা দুইও তার না যায় সম্পর্ক। আপনি দেখিয়া চোখ বন্ধ, হে দেখিয়া চোখ বন্ধ, এর লাগিয়ে আপনি তারে বাধা দেয়। এটা কিয়ামতের আলামত। 2 নম্বর আলামত, মসজিদ যখন মানুষে বানাইব, টাইলস লাগাইব, এসি লাগাইব, নমাজও মুসল্লি নাই। আজ পাগল মানুষ, যেন যাও খালি চান্দা করো, চান্দা করো, চান্দা করো, মসজিদ হইতো মগরিকান কন্যা হুজুর চান্দা করো, নমাজি হোক বারো একবার আত্মুলাও চাই কন্যা হজ্জনে না, খালি কিলা ইন্ডাস্ট্রি ভরা যায়, চান্দা করো, চান্দা করো, চান্দা করো। এর লাগিয়া মসজিদ সুন্দর হয়, মগর মুসল্লি নাই মসজিদ। ফজর জুমাত আসসালামু আলাইকুম মেসাবে থান খান দোকান দেখুন, আসসালামু আলাইকুম মেসাবে থান খান দোকান। আর এটা কিয়ামতের আলামত। মানুষ পাগল হয়ে গেছে, মসজিদে এসি লাগাইতো, টাইলস লাগাইতো, মার্বেল পাথর লাগাইতো, অথচ মানুষ পাগল নাই। আমি নমাজ পড়ি, আমার ভাই নমাজ পড়ে না খেলে। আমি মসজিদে জমাত পড়ি, আমার ভাই জমাত করে না খেলে নাই। আর এটা এখন মাত্র নাই, খেনে মাত্র নাই, সকলের বাজারটাও নেই। অথবা আমরা ঐক্যবদ্ধভাবে মসজিদ কিনা জমাত ভরপুর করা যায়, এই মেহনত প্রতিটা হামসায়ার কমিটির জারিতে তো আসে। ওলা প্রেসিডেন্ট হওয়া দরকার, ওলা সেক্রেটারি হওয়া দরকার মহল্লার, যার মাথার সবসময় চিন্তা ফিকির থাকতো, আল্লাহ আমার এক আল্লাহর গরুর আপনার গরুর খাদিম বানাইছো, প্রেসিডেন্ট নাই, আমারে খাদিম বানাইছো, আমারে আপনার গরুর জিম্মাদার বানাইছো দুনিয়ার অস্থায়ী হিসাবে। আল্লাহ আমি কিভাবে জিম্মাদারি আদায় করতাম, আমার এই ফোটটা দেখাইয়া দাও। প্রত্যেকজন সেক্রেটারি প্রেসিডেন্টরা এই দোয়া থাকতো আর টেনশন থাকতো, আল্লাহ আমার হামসায়ার ইত্যাদি যদি মসজিদ নমাজও আইন না, তো কিয়ামতের দিন তো আপনি আমার আঠাই দিবাই। আল্লাহ আমার হামসায়ার যদি কোনো বইনে পেপর দইয়া জমিনও চলে, অন্য হামসায়ার মানুষের দেখবা, আপনিও তো দেখবাই। কিয়ামতের দিন আপনি আমার জিম্মাদার হিসাবে প্রশ্ন করবাই। আল্লাহ আমার হামসায়ার কোনো যুব সমাজ যদি নমাজ পড়ে না, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে, কিয়ামতের দিন আপনি আমার প্রশ্ন করবাই। এটা 100% আল্লাহ করবো। প্রত্যেকটা জিম্মাদার হলে আল্লাহ খাড়া করবো কিয়ামত। আর এই চিন্তা আলা মানুষ নাই। মাঝে মাঝে পাওয়া যায় হেরে হেরে সাইকেল দিতরা, মোটর সাইকেল দিতরা মসজিদ নামাজ আবার কারণে এই কোটি কোটি গুণতর তলে মেহনত না করিয়া, ও যে গুণ এখন সানি ধরে দিছে বিয়া কর্তা কর্তা বাপ ভরে গুণতর তলে মেহনত করিয়া কেন মাদিবা না, অগুণ জরুরি নাই। এর লাগে আমার মাত্রে কেউ মাইন খতরাই নেই, ফরক অসুবিধা নাই। আমার আগামী বছর দাওয়াত দিতা না, এখানে হয়ে যেত, কোনো অসুবিধা নেই। এটা টেনশন আমার নেই, রিজাকর মালিক আল্লাহ, কিন্তু হক মাথা লাগবো আমরা। আজ প্রত্যেকটা মানুষের দিল শুধু একটি উদ্দেশ্য, ওয়াই দখল আনিয়া ওখানে শান্তার উদ্দেশ্য থাকে, কিন্তু মগর ই উদ্দেশ্য থাকে না হুজুরের আর ফাওয়া তো দরিয়া নমাদি বানাই ওখান চেষ্টা করি। আজ মানুষের নমাজ পড়েন না, নাই নমাজ মানুষটাই। আপনি গরো যাই ক্ষয় গরম কে মুসল্লা ভাইবে আপনি যাই, ক্ষয় মানুষের গরো কে নমাজের চকি ভাইবে আপনি যাই নাই।
খেনে খাই দামি দামি ফালং পাইবাই গিয়া বক্স ফালং পাইবাই 50,000 টিকি লাখ টিকি ফালং লাগাই দাঁড়ে দিয়া নমাজের চকি নাই আসেনি মগর বিড়ি খাইবার হিগু পাইবাই কুটুমুটি আর গুজে বিড়ির টুকরা থইছ ইগু হিতানো আছে ওই দিন মুসল্লা নাই গুটকা খাইয়া জাবড়া তুই তো ডাস্টবিনি গুদারও আছে মগর কোরআনে করিম তার মাথা রাখে না এই হলো আমরা কন্ডিশন এর লাগে আজকে আমরা কাছ থেকে গজব দাঁড় না এখন পর্যন্ত স্কুল মাদ্রাসা বন্ধ করে সরকার রাখি দিচ্ছে এখানে করোনার এই জন্য আমি আপনার সামনে পড়েছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দুনিয়ার জমিনে যারা মুমিন হইবা দুনিয়ার জমিনে যারা 100% মুমিন আর মুমিনাত জমিনে হইবা প্রত্যেক জনের সামনে যে সময় আমি আল্লাহর জিকিরের মাহফিল হল হইবাই আমি আল্লাহর জিকিরাতকার যখন সম্মুখ হইব প্রত্যেকজন মুমিনের দিলের মধ্যে ডর আর ভয় পয়দা লইব সুবহানাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম অন্তরের মধ্যে ডর আর ডর একমাত্র মানুষের অন্তর থাকে চেহারাত কোনোদিন মানুষের ডর হওয়া যায় না মানুষের দিলের মধ্যে হর সময় ডর আর ভয় পয়দা থাকা দরকার মানুষের অন্তরের মধ্যে তাকওয়া থাকা দরকার হে মুসলমান জাতিরা ওই দুনিয়ার জমিন হাজারো মুসলমানের জমিন হারাম খাওয়ার আপনিও তার লগে হারাম খাইতরা জমিনও তারে সাপোর্ট করিয়া কত জমিনের মধ্যে কত গুনাহ কতরায় হে যুব সমাজ যে মুসলমান যুবকর লগে রইয়া তুমি ফ্রি ফায়ার গেম খেলা না পাবজি গেম খেলা না লুডু খেলা ক্যারেম বোর্ড খেলা রায় ওই যুবকে তোমার কবর দ্বারকে জীবনে মাগফিরাতের দোয়া করতো নাই তুমি যে সময় জমিন থেকে বিদায় নিবাই পৃথিবীর কোনো আমালে তোমার দুনিয়ার কিয়ামতের দিন দেখা দেব আর না দেব কিন্তু হারাম যত খাওয়া যখন জমিন তুমি করিয়া গেছলাই প্রত্যেকটা হারাম খাদ্য আল্লাহ তোমার সামনে উপস্থাপন করাইয়া তোমার মতো মুসলমানরা যত সময় পর্যন্ত আল্লাহ জাহান্নামও দিছে না তত সময় পর্যন্ত আল্লাহ তোমার বিচার শেষ করতো না নাউযুবিল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম তুমি যে সময় কোরআনের মাহফিলের মধ্যে বইবাই হাদিসের মাহফিলের মধ্যে যখন বইবাই আল্লাহর জিকিরের মাহফিলের মধ্যে যখন বইবাই আর তোমার দিলের মধ্যে যদি মৌতের আযাবের ডর খান তাইয়া দইয়া তোমার দিলের মধ্যে ডর আর ভয় ফয়দা লইলাই আর জান্নাতের টুকরা খানো বইয়া জলসার মাঝ খানো বইয়া যদি চকুর পানি ফেলাইয়া আমার আল্লাহর আদালতের মধ্যে তুলা মারিয়া আল্লাহ আবার মতো গুনাহগার আসমান আর নিচে আর জমিনের উপরে আর কেউ নাই রে দয়াল আমি গুনাহ করে তোমার সামনা খানাত ফাতিয়া তোমার কাছে মাফ চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ খানাইতে মাফ করিয়া দেও দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন দুনিয়ার জমিন তুমি মুসল্লার মধ্যে বইয়া জলসার মধ্যে বইয়া কোরআনের মাহফিলের মধ্যে পড়ে আল্লাহর আযাবে ডরাইয়া যখন এক ফুটা চকুর পানি তুমি জমিন ফেলাইবাই আল্লাহ তোমারে মাফ করিয়া দিব কই সুবহানাল্লাহ কারণ চকুর পানি বড় দাম পৃথিবীর দুনিয়ার জমিনের মধ্যে হাউজে কাউসারের পানি এত দাম নাই মেঘর পানির এত দাম দুনিয়ার জমিন নাই রে মুসলমান কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া কোন মুসলমান এক কাতরা পরিমাণ চকুর পানি যদি আল্লাহর মুসল্লার মধ্যে ফেলাইয়া একটা বার আল্লাহর সামনে খানা তুলা মারিয়া কয় আল্লাহ বালি খোয়া থাকিলে এখন পর্যন্ত যত আমরা গুনাহ করলাম রে দয়াল সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দায় তোমার কাছে কুদিয়ার আপনি আমার জীবনের গুনাহ খানাইতে মাফ করিয়া দেও কে জানে ওই দোয়া যখন তুমি করবা তোমার চকুর পানি চোখ দেখি জমিনে পড়তে দেরি হবে আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি হইতো না সুবহানাল্লাহ এর লাগিয়া ডর আর ভয় থাকতো দিল অন্তর থাকতো মুফাসসিরে কেরাম হল বলেন ওয়াজিলাত শব্দের অর্থ ইয়া থাকলো ডর আর ভয় মানে আপনি যে সময় বইবা আপনার দিলের আই পরিমাণ ডর থাকতো এখন নাই তো আপনি কতটুকু ইমানদার কতটুকু মুসলমান জাহান্নামের কথা শুনিয়া যদি আপনার দিলের আই পরিমাণ ডর আয় না তে মনে করেন জানি আপনার সরিষার দানা পরিমাণ ইমান নাই আর সরিষার দানা পরিমাণে যদি ইমান না থাকে তে আপনার লাগি জাহান্নাম ওয়াজিব দূরে হই নাউযুবিল্লাহ আর দূরে করে হোক নাউযুবিল্লাহ আই সরিষার দানা পরিমাণ ইমান নাই হাজারো মুসলমান আছে লেভেল মার্কা মুসলমানের অভাব নাই সমাজে দামি দামি ফাপড়ি দামি দামি জুব্বা দামি দামি চশমা শু লাগায় মগর মুসল্লা তো ভাইয়া সূরা ফাতিহা শুদ্ধ করে পড়িতে পারে না
আসুন না আয় মুসল্লা খাড়া করিয়া খুঁজিয়ে একবার নমাজ খান্তা পড়াইতো দেখবা একবার সাউথ আফ্রিকার বাই আর একবার নর্থ আফ্রিকায় দৌড়তো আর তোমার নমাজ মাথানো চেষ্টা এর লাগিয়া প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা মুসলমান বাধ্যতামূলক হিসাবে কোরআনে করিম তিলাওয়াত শিকিতা নাই ইটা নাই সিস্টেম নাই মসজিদের মেসাব করে আপনারা হাঞ্জর দিয়ে রাখিতে ইমাম অকলরে 200 পরিবারের হরুতা 1 লাখ সমজাইয়া দিলাই আর দিয়া ও আপনার চিন্তা হুমিসিংগির দুইতে মোল্লা বেটা রাখছি বাংটাং দিবনে ও আপনার ওলা রাখি 200-250 হরুতা 1 লাখ মেসা ভাইদিন লইয়া মারলেও বিপদ না মারলেও বিপদ বাতে কে বেলা করে সুরা ফাতিহা জানে না ইমানে মুফাসসল জানে না কলিমা শাহাদাত পড়া জানে না ও হে আপনার উপর আর বাতে খালি মেসাবর দোষ ই মেসাবর দ্বারা পড়া হয় ই মেসাবর দ্বারা ওই দিন পড়া হইব যেই দিন আপনি মেসাবরা তো আপনার হরতা সমজাইয়া দিয়া কইবা ইমাম সাহেব হাড্ডিও কই না মারা সামরা মাংস হেরা আপনার ও দিন ফড়িব ফুয়ায় ও দিন ফড়িব ফুরিয়ে এখন ইচ্ছা নাই আমরা যে জমানাত মসজিদ ফড়িছি এই জমানার তার ডান্ডাও দিয়ে এখন হয় তে মোল্লারে যত সময় 6 মাসের তেলের ভাত খাওয়াইছে না বাপে অতদিন মোল্লা দেন তো এবার আরে দেখছি আমরা চকুর দেখা বেটিয়ে হাড়ি কমরা বেসাই আইছে মোল্লা বিঠাত ফুয়া মারা বেঠাও নাই বেটি আইছে এর লাগিয়া হরুতা তিলাওয়াত যদি জানে না এটা আপনার দোষ মসজিদের ইমামর দোষ নাই আপনার ফুয়া নামাজ পড়া জানে না এটা ইমাম সাহেবের দোষ না আপনার দোষ কারণ এক সরকারে স্টুডেন্টস পড়াইবার লাগে 30 জন স্টুডেন্টসে একজন শিক্ষকরে সমঝাইয়া দিছে হলেন হেডমাস্টার হলেন আয় আর 30 জনটা যদি এক সাথে দেওয়া হয় আপনারা খবর লইয়া দেখবা কয়টা পাঠশালা তখন পড়াও নাই এখানে সরকারের রাত বান্ধিয়ে রাখে শাসন এরা মারতে পারে না দমক দিতে পারে না এর লাগি মাস্টার হলোর দোষী না 2 নম্বর আপনারাও তো মসজিদ করেন এক মেসা ওটাই নিচে 80টা হত্যা তাহলে কম নাই বলা না নিচে কয়টা 80টা হত্যা যদি ইমাম সাহেব খুইয়া দেওয়া শুরু করেন এই লাইনে তো 80টা বইতা না বুঝবেন 2 লাইন লাগবে কোনো আইতে তো 8টা বাজে গেছে 8টা বাজে গেছে তো 8টার আগে তো আইতে 8টা ছুটি দেওয়া যায় না 7টা বাজলো মেসাব আমার হত্যা গদিলাই বা ইংলিশ মিডিয়ামে যাইত আয় ও গাড়ি লাইন তোরা ও যা অত শেষ এখন আপনার এইখানে আমি খৈয়ার কিতার লাগবে বুঝাই আর আমি প্রত্যেকটা সন্তানের উপরে দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন আপনি বাবায় আপনি মায় যদি কোরআনে করিম তারা না শিখাই নামাজের রুকু সজদা যদি তারা না শিখাই যদি আপনি ফরজ ওয়াজিব মাসলা তারে আপনি না শিখাই তো এই ছেলে ফরজ কুসর লইয়া জমিন নামাজ পড়ব ইমান থাকা অবস্থা ইমান জমিন থেকে দেব আলহামদুলিল্লাহ এই হাজারো যুব সমাজে ফরজ কুসর জমিনও করে না বিয়ান যায় রাত যায় বিকালবেলা গোসল করে ওলা আসুন না হ্যাঁ বেটিও আছে ওটা খবরও নাই এখানে ফরজ গোসল করতো গিলা তাও জানে না যে শরীর লইয়া ফরজ গোসল কইল ও কাপড় লইয়া আবার তাই গোসল করতে গিয়া এখন যদি আপনারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানাত এক মানুষ গেছিল গিয়া কইছিল হুজুর আমার কুয়ার মধ্যে একটা জিও ফড়িকে উন্দুর ফড়ি গেছে গিয়া ওই কুয়ার পানি ফুটে আমি কিভাবে পাক করতাম ইমাম আবু হানিফা তারে ফতোয়া দিলা কুয়ার পানি যদি তুমি জমিন পাক করতে হয় তাহলে কুয়ার থেকে উন্দুরগু তুলিয়া আর 60 বালতি 60 বালতি পানি তুমি কুয়ার থেকে তুলিয়া ফেলাই দিও শরীয়ত সম্মত কুয়ার পানি পবিত্র হবে সুবহানাল্লাহ বেটা গেছে বালতি লইয়া গিয়া কুয়াত উন্দুর তুইয়া খালি পানি দিতে শুরু করছে 60 বালতি ফালানি বাদে উঙ্গিয়া দেখে গন্ধ তো আর যায় না কইলে ইমাম সাহেব ফতুয়া ভুল দিছে যখন আমার ফতুয়া দিয়া আমি আরো 60 বালতি ফালাই কয় বালতি হইল 120 ফালাইতে কুয়ার মুর দেখা যার গন্ধ আর যায় না এখন তো মাথা গরম আউলা হয়ে গেছে কি একবার হয়েছে মসজিদের মোল্লারে হে মোল্লা বাবা কিতো হয়েছে রে বাবা কিতাব ফতুয়া দিলে তোর ফতুয়া দিয়া ফালাইলাম 60 বালতি কুয়ার গন্ধ যায় না পানি পাক হয় না তোর ফতুয়া পিছে ফালাইয়া আমার ফতুয়া দিয়ে আরো 60 বালতি ফেলাইলাম 120 বালতি ফেলাইলাম কুয়ার পানি গন্ধ যায় না ইমাম সাহেব জিকার করলা খোসাই
কুয়ার মুরোটা কিয়া তুমি উন্দুরিকে তুলিয়া ফেলাইছিলানি ওরে আল্লাহর কসম ইমাম সাহেব উন্দুর তো জায়গাত রইছে পানি কিন্তু হিস্তে হিস্তে কুয়া মুর বার হয়ে গেছে গিয়া ইমাম সাহেব কইলা যদি আপনি উন্দুর মুরত হইয়া সারাটা দিন থেকে যদি কুয়ার পানি তুমি তুলিয়া ফেলাও এর বাদে কুয়ার পানি পাক হইতো না নাউযুবিল্লাহ তো ওলা হইল আমরার ফরজ গোসল যে কাপড় লইয়া আপনার গোসল ফরজ হইছে এই কাপড় পরিধান থাকা অবস্থায় নাজাসত ওলা কাপড় লইয়া যদি গোসল করয় তে আপনার গোসল উঠতো না আরো শরীর নাপাক হইব কি এর লাগিয়া বাথরুমের ইস্তেমাল করা হয় এই কয়টা যা পয়সা আলা মানুষ আছে এটার বাথরুম আছে আর হকলে বাথরুম কিনা বুঝেই না তো মসজিদের মেসাবেও আপনারা বাথরুম বানাইয়া দেন না ও ফুরকির ঘাটের মেসাবে গোসল করতা গাঁর মানুষে দেখতা বেটা বেটিয়া হাবু বলে দেখতা আর হনো গিয়া হয়তো মুল্লা টিফিন খাইতে খাইতে দে তাকড়া হয়েছে অত তামাত হই না কিনা অথবা ওয়াজিব হইল বাথরুম ফর্দার ভিতরে এক পুরুষে গোসল করা সুন্নত আর এক মহিলা গোসল করা ওয়াজিব বুঝা গেছে নি ভাইয়া আজ কয়জনের ঘরত বাথরুম আছে নাই ও নয়া বইয়া ফুরকিত গোসল করে আর না ঠিক হলো এখন তো তারা পাম্পর জমানা তো সকল জায়গা পুষ্করণী নাই তারা পাম্প চলেন ইলা তো শরীয়তে আপনার পারমিশন দিছে এর লাগিয়া দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকজন মুসলমানে তুমি জমিনে বাথরুম বানাও জমিনের মধ্যে তুমি এমন জায়গার মধ্যে গোসল করো এমন জায়গার মধ্যে পবিত্রতা জমিনের মধ্যে তুমি হাসিল করো যাহাতে প্রত্যেকজন মুসলমানের যে সময় গোসলের মধ্যে তুমি লাগবা পৃথিবীর অন্য কোনো মখলুকাতের দৃষ্টিপাত তোমার মধ্যে না হয় এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মারইয়াম বিনতে ইমরান রাহমাতুল্লাহি আলাইহা সালাতু ওয়া সাল্লামের কথা উল্লেখ করিয়া কোরআনে কারীম হযরত মারইয়াম বিনতে ইমরানের নাম দিয়া একটা নাম জমিনের মধ্যে আপনার কোরআনে কারীমের মধ্যে দিলা ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযি তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা হে মারইয়াম বিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার কোরআন কিতাবের মধ্যে কালামুল্লাহ শরীফের মধ্যে হযরত মারইয়াম বিনতে ইমরান নাম হাত্তা তুমি ঘোষণা করিয়া যাও জিকির করিয়া যাও আলোচনা করিয়া যাও হযরত মারইয়াম বিনতে ইমরানের কথা কোন কারণে মানুষে জিকির করতে আলোচনা করিয়া যাইতো আমার নবী লগলে জিকির করে আল্লাহ মারইয়াম বিনতে ইমরান তো একজন মহিলা মানুষ একজন বাটি মানুষ কোন কারণে তার কথা কান্তা আমার কালামুল্লাহ আমি জিকির করিয়া যাইতাম আল্লাহ জানাইয়া দিলাইলা নবী তোমার মারইয়াম বিনতে ইমরান একজন মহিলা হইতে পারেন দুনিয়ার মধ্যে কিন্তু মারইয়াম বিনতে ইমরান যে আমল আর যে খাসলত খান করার কারণে আমি আল্লাহ রাজি আর খুশি হইছে কই সুবহানাল্লাহ হযরত মারইয়াম বিনতে ইমরানের জীবনের ফার্স্ট যে পিরিয়ডে দেখা দিল মেন্স বেমারে দেখা দিলাইল দুনিয়ার জমিনের মধ্যে এমন এক জায়গার মধ্যে গিয়া বাইতুল মুকদ্দাসের সাইডে জঙ্গল পাহাড়ি এলাকাত গিয়া এমন এক জায়গার মধ্যে যখন পবিত্রতা হাসিল করলা মারইয়াম বিনতে ইমরানের আমল আর ব্যবহার দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম রে ফাটাইয়া দিলা কই সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে ফাটাইয়া দেওয়ার লগে লগে মারইয়াম বিনতে ইমরান যখন মুসাল্লার মধ্যে বসা মারইয়াম বিনতে ইমরান জিকির করলো আল্লাহর বান্দা তুমি হঠাৎ কিভাবে আমার সামনে খানো হাজির হইলা মারইয়াম বিনতে ইমরান রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম সঙ্গে সঙ্গে কইয়া দিল মারইয়াম বিনতে ইমরান আমি দুনিয়ার জমিনের কোনো মাটি দিয়ে বানানো কোনো দুনিয়ার জমিনের কোনো ইনসান নাই আল্লাহ আমারে ফাটাইয়া দিয়েছেন হযরত জিবরাইল নামের যে ফেরেশতা সেই নূর দিয়ে বানানো ফেরেশতা কই সুবহানাল্লাহ বলে আপনি হঠাৎ আমার সামনে গিটার লাগিয়া বলে আইসি আল্লাহ কইছেন আপনার সিনার মধ্যে একটা ফু দিতাম বলে খেনে বলে আল্লাহ আপনার গর্বর মধ্যে একজন নবী দিতা হোক সুবহানাল্লাহ এই তো স্টেঞ্জ হয়ে গেলা অবাক হয়ে গেলা আহার এটা কোন ধরনের কথা আমার জীবনে কোনো পুরুষ আমার একটা চুল পর্যন্ত দেখছে না একটা আঙ্গুল পর্যন্ত দেখছে না পুরুষের টাচ করা তো দূরের কথা দাঁড়াওয়া তো দূরের কথা একটা চুল দেখছে না আর আমার গর্বতে আবার কীভাবে আল্লাহ সন্তান দিলাইথা বলে আল্লাহ তাআলা যা ভারত যা হয় তো 100% সম্ভব অসম্ভবের কোনো কিছু নাই যেখান হইসই এখান হবেই হবে হোক সুবহানাল্লাহ এরপরে ফাইলা হযরত ঈসা আলাইহিস সালাম আমরা নবীর আগর নবী যে ঈসা রূহুল্লাহ কিয়ামতের আগে একবার তাই জমিনও আইবা আই আমরা নবীর উম্মত বনিয়া নবীর খিলাফতি করিয়া জমিন থেকে বিদায় নিবা হোক সুবহানাল্লাহ ও ঈসা আলাইহিস সালাম
ও নবী ভাইলা খেনে ব্যবহার আখলাক আর আদর্শ মরিয়ম বিনতে ইমরানে যখন আপনার বাইতুল মুকদ্দাসের ডাইন সাইডে মেহরাব মুসাল্লার মধ্যে বইয়া যে সময় আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে করতা আল্লাহ এত রাজি আর খুশি হইয়া বেদিনের ফল হজরতে মরিয়ম বিনতে ইমরানকে আল্লাহ উপহার দিলা বেহেশত থাকি আপনার যখন এই ফলগুলা হওয়া শুরু করলা মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ফলগুলা যখন খাইয়া যাইতরা তার মামা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে মরিয়ম বিনতে ইমরান কইল ও আমার বাগনি বেদিনের ফল তুমি দুনিয়ার জমিন খানো পাইলা এই দিনতে এখন আম খায় এখন আমার সিজন নাই এখন দিনও তুমি দুনিয়ার জমিন বিভিন্ন ফল ফল জমিন খাইয়ে জানায় এই মৌসুমের ফল তো এক জানায় মরিয়ম বিনতে ইমরান قالت هو من عند الله এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার সামনে এসেছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব হে আমার মামা জাকারিয়া আল্লাহ যা চায় আল্লাহর পক্ষে সব কিছু দুনিয়ার জন্য সম্ভব আল্লাহ চাইলে বেদিনের ফল দিনও আল্লাহ বিনা হিসাবে জমিনও খাওয়াইতে পারে আর যদি চায় দিনের ফল বেদিনও আল্লাহ বে হিসাবে দিতে পারে আর নাও দিতে পারে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এর লাগিয়ে নারী জাতিরে ফর্দাওয়ালা তিনটার বানাইবার ভূমিকা ইসলামে খেনে দিল নারী জাতি আমলি হইলে দুনিয়ার প্রত্যেকটা সন্তান আমলি থাকে বাবা আমলি হইলে প্রত্যেকটা সন্তান বিভিন্ন আমলি থাকে এর লাগিয়ে বিবাহ করতে বর্তমান মুস্তি হলে কইন না যে আপনি বিয়া করবার আগে পয়লা মা চাইতা মারে দেখতা আগর জবানার মুরব্বী হলে আমরা হুজুরে ক্লাস হইছিলাম বেটির বাড়ির যদি হইনা বেটি দেখা যা সি করে মানুষ কতটুকু ফরেজ গা এক চামচর বুড়ি চাই দুই আপনার গ্লাসর মুড়ি চাই তিন বদনার তল চাই ও তিন জিনিস হইয়া দিস না বিকার করলাম খেনে ব্রো বুঝি লিবে এই করে মানুষ কতটুকু আমলি আর বে আমল বদনার তলে বদনার মুড়িয়ে খলসর মুড়িয়ে পরিচয় দিলে এর লাগিয়া নারী জাতির পর্দাওয়ালা খেলে বানাইতা এরা আমরা দুনিয়ার জমিনেরা মায়ের জাতি এরার পায়ের নিচে আল্লাহ জন্নত রাখছে আর নারী জাতির যদি জন্নতি হয় তে আমরাও জন্নতি হইতাম এর লাগিয়া প্রত্যেকটা সন্তানকে বিবাহ দিবার আগে শরীয়তে ফয়লা মা দেখতায় এর বাদে বাবা দেখতায় দন ও দৌলত শরীয়ত দেখার চূড়ান্ত পর্যায়ে হারাম আমরা তো ওইখান নাই হেলকুল সমাজও আমরা বিয়ার প্রস্তাব দিবার আগে দিকার করি দামান বেটা কিতা করি ওখানে দিকার করি না আজকালকুর কম্পালসারি মানে সবচাইতে বেশি যে বাজার চলে এই বাজারও বিবাহর প্রস্তাব যদি খেউরোর বাড়ির থেকে খেউরোর ফুড়ির গেছে যায় কইনা বেটির বাপে আগে ওখান দিকার করেন বা রুটি বেঠা বা আপনার আরও কিতা কইনি রুটি কইনি না আরও কিতা কইনা কিতা গটক ও গটক যেগুলোকে আমার বুড়িকে বিয়া দিতাম ই বাপে ই বেঠা করে কিথা ও দামদে কইলা হয় আল চাষ করে আর না ড্রাইভিং কি করে আর না বেঙ্গলোর চেন্নাই কোম্পানিত কাজ করে আর না ইনে সৌদি আরব ও সকলটা আতাইয়া দেখলো কোনোরাই নে তার দামানটুকু পারফেক্ট না পুরাইয়া দিলা রিস্তা অথচ নবীদের জমানাত সাহাবা কেরাম হলে নবীদের জমানাত সাহাবা কেরাম হলে খেউরের কাছে বিবাহের প্রস্তাব দিলে আগে দিকার করতাও হতাও খান দুই জিনিস কয় জিনিস ভাই এক নম্বর ওবা যার লোকে আমার ফুড়ি পুতা বিয়া দিতাম এগু মানুষ ভালো নি দুই নম্বর এই মানুষকে দুনিয়ার জন্য নামাজ কেমন পড়ে কোরআনে কারীম তিলাওয়াত কেমন করে তাহাজ্জুদের নামাজে পড়েননি ও দুই সওয়ালের আনসার যদি রুটিয়ে দিতে পারেন গোটকে এর বাদেও সাহাবীর লোকে তান ফুড়ি দিতা হোক সুবহানাল্লাহ আর এখন পুর জবানার ফুড়িন তোরে বিয়া দিবার আগে কিতা করে তে রৌডর দ্বারও বাড়িনি দামান বেটাইকু আপনার আমার ফুড়িকু আঠা লাগবো নি গাড়ির থেকে আঠিয়া যাওয়া লাগবো নি না গাড়ি এখানে কেউ উঠানো যাইব ও সকলটা যদি মিলে এর বাদে আলহামদুলিল্লাহ আর না আলহামদুলিল্লাহ এর লাগিয়া সমাজও আজকে পরকিয়া আর দিনা বাড়ি গেছে গিয়া আমরা বিবাহ যে জিনিস একটা আমরা মাঝে আম নাই আজকে যে বিবাহর নামে যে বন্ডা মিশরের শরীয়ত দুনিয়া বরাক বেলি এগুলা চূড়ান্ত পর্যায়ে হারাম কোনো সংগঠন আলিমে
কোনো মুফতি এখান হইতে না যে আপনি বালা করিওলা পিন্ডাল সাজাইয়া গেট 3 দিন তাকি হাজাইয়া আর চেয়ার টেবুল দুধ করিয়া 4টা গরু খাটিয়া আর সারা নিলাম বাজারের মানুষ জমাইয়া খাবাইয়া ফুড়ি বিয়া দিঠায় এটা কোনো মুফতি তোমার যাই ঘুরিয়া দিত না এখানে এটা ফুজুল করছি। এর লাগে আমি প্রায় জায়গাত কই আমরা বর্তমানে বিবাহর নামে যে কুপ্রথা এবং ভণ্ডামি চলে এটা আমরা বন্ধ করতে লাগবো, প্রত্যেকজন মুসলমানে বন্ধ করতে লাগবো ভাই। এখন কিছু কিছু বাপ সকল আছেন না আমার ভুয়া যদি বিশ্বান গাড়ি লইয়া বিয়া করা যায় না তে মানুষের বিয়া কইবান গাড়ি লইয়া গেলে বিয়া করে গাড়ি না হইলে বিয়া হয় না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে দুনিয়ার জমিনে যে সময় নবীদের কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দিতা নবীজি জিকার করতে ও আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি এখানে বিবাহ করতা ই সাহাবী কইতা ইয়া রাসূলুল্লাহ অমুক সাহাবীর মেয়েটা আমার পছন্দ হইছে যদি আপনি খেউরুরি প্রস্তাব পাঠাইতায় ওই যে প্রস্তাব পাঠানির বাদে ওই মেয়ের বাপরে আর ছেলের বাবারে বা সাহাবায়ে কেরাম ওখানে কইতা মসজিদে নববীত গিয়া তুমি তাই মাগরিবের নামাজ ঘন্টা পড়িও আমি নবীজি অমুকর ফুড়ি আর অমুকর ফুয়াল দুইজনের বিবাহ পড়াইয়া দিমু সুবহানাল্লাহ। এর লাগিয়া দামান বেটারে বিয়া মসজিদে পড়ালি সুন্নত আর মসজিদে পড়াইয়া খাজুর দিঠায় শুকনা খাজুর খাওয়ার বিদা খাজুর খাওয়া দিঠায় তারা এগুলো খাইতো তারা খালি তা নাই ও বিয়া মজলিস বেসুন্নতি বিয়া খারবারও বেসুন্নতি খাবাও বেসুন আর সদরির তাল যেখানে হাজায় এখানে খাইনি হাবু গুলিয়ে না ও তো হারে ফুতুল করছে এর লাগে শরীর হয়তো না করে। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হন দুনিয়ার জমিনের মধ্যে প্রতিজন ইনসান প্রতিজন মুমিন মুমিনাত হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার লগে যদি সম্পর্ক লাগাইতে হয় আল্লাহর লগে যদি মহব্বত লাগাইতে হয় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সর্বপ্রথম জমিনের মধ্যে তুমি নামাজ পড়িয়া যাও কারণ আল্লাহর নৈকট্য লাভ ওই বান্দা সবচাইতে বেশি দুনিয়ার জমিন তাকি ভাই যে মানুষে দুনিয়ার জমিন সবচাইতে বেশি আল্লাহর কুদরতের কদম সিজদা দেয় সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর জীবনের শেষবার যখন ইমাম আহমদ বিন হাম্বলে খাবে দেখার লগে লগে আল্লাহ জিকার আল্লাহ কোন আমল খান জমিনের মধ্যে করলে রে দয়াল আপনার সবচাইতে বেশি আশিক বনতাম পারমু সবচাইতে বেশি মহব্বতের বনতাম পারমু আপনারা ডাইরেক্ট পাইতে পারমু এই আমলটা হইয়া দেও চাই। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রে আল্লাহ তাবারক ওয়া তাআলা হইয়া দিল আহমদ বিন হাম্বল যত বেশি বেশি করি আমার কুদরতের কদম তুমি সিজদা দিবাই আর 2 নম্বর আমার কালামুল্লাহ শরীফ যত বেশি তিলাওয়াত করবাই আমি আল্লাহর তত বেশি ডাইরেক্ট পাইবাই সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইমাম আহমদ বিন হাম্বল রে আল্লাহ দুনিয়ার জমিনে এত দামি বানাইলে এত সম্মানিত বানাইলা ইমাম আহমদ বিন হাম্বলে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হওয়ার বাদে যখন তার জনতার নামাজে তার উপস্থাপন করা হইল পৃথিবীর সারা বেঈমান হলে জনতার নামাজ দেখিয়া 50,000 মানুষ মুসলমান হইছেন সুবহানাল্লাহ। কিতা দেখিয়া জনতার নামাজ দেখিয়া 50,000 মানুষ মুসলমান হইছেন ইমাম আহমদ বিন হাম্বল সুবহানাল্লাহ কই জানেন আমার জনতা দেখিয়া কয়টা নামাজও আইছেন মুসলমানও আবার ছাড়ি দিই আমরার জনতা দেখিয়া কয়জন নামাজি হইছেন নাই অথচ ইমাম আহমদ বিন হাম্বল জনতার নামাজ মানুষে দেখিয়া তার জনতা দেখিয়া 50,000 মানুষে এক বাক্যে ইমান আনছে দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ। আমরার ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জনতার নামাজ দেখিয়া একসঙ্গে 79,000 কয় হাজার 79,000 ও মুসলমানে ইসলাম ধর্ম গ্রহণ করছে সুবহানাল্লাহ। আর আমরা জনতা দেখিয়া কয় সব নামাজি বলছেন আমরা জনতা দেখিয়া কয় দুনিয়ার জমিনে নাফরমানি ছাড়িছেন এর লাগিয়া ফরেজগারি আর মুত্তাকিগিরি এটা আল্লাহর কাছে একদিন বার হইব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুমিনের 2 নম্বর সিফাত ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর মুমিনের সিফাত দুনিয়ার দুনিয়া তাখলা মুমিন যখন কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বইব, কোরআনের তাফসীরের মাহফিলের মধ্যে বইব, আল্লাহর জিকির আজকারের মাহফিলের মধ্যে যখন মুমিন বইব, আল্লাহর দিলের মধ্যে বান্দার দিলের মধ্যে যখন ডর আর ভয় ফয়দা লইব, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আমি আল্লাহ তোমারে মুমিন বলিয়া সার্টিফিকেট দিলাম। কই সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত হইয়া যাইবা, আল্লাহর কালামুল্লাহ শরীফের লগে তোমার সম্পর্ক হইব, ওই কালামুল্লাহ শরীফ যত বেশি তিলাওয়াত করবা, কোরআনে কারীমের তিলাওয়াত যত বেশি জমিনে তুমি শুনিয়া যাইবা, কোরআনে কারীমের আলোচনা যত বেশি শুনিয়া যাইবা, আর তোমার দিলের মধ্যে যদি মজা লাগে, তোমার দিলের মধ্যে যদি শান্তি ফয়দা নয়, তোমার দিলের মধ্যে যদি ইতমিনান ফয়দা লইলায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তোমার দাম দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু। কই সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর দুনিয়ার জমিনের মধ্যে আপনি যা কিছু করেন না কেন, যা আমাল আপনি করেন না কেন, যত বড় বিপদের সম্মুখীন হন না কেন, যত বড় মুসিবতের সম্মুখীন হন না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার বান্দা সর্বাবস্থায় যেই দিন আমার উপরে ভরসা করে, বিফল যখন আমি আল্লাহর উপরে ভরসা রাখে, সুস্থতা থাকার পরেও যদি আমি আল্লাহরে ভরসা করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হইয়া দিয়ার এগো 100% মুমিন। হোক সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা মুমিনে দুনিয়ার জমিনে যত বড় মুসিবতের সম্মুখীন হও না কেন, যত বড় বিপদের সম্মুখীন হও না কেন, ওর হালত আল্লাহরে ভরসা করিও কেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন অসবির আলা মা আসাব। দুনিয়ার জমিনে যদি তুমি যত বড় মুসিবত পড়ো, যত বড় বিপদের সম্মুখীন হও, যত বড় দুনিয়ার জমিনে টেনশনওয়ালা হও, দুনিয়ার কোটি কোটি টাকার যদি ব্যবসার মধ্যে তুমি লস খাইলাম, এরপরেও টেনশন লইয়া তুমি আত্মহত্যা করিও না, তুমি নইলা কোনো সিদ্ধান্ত নিও না যে সিদ্ধান্তের উপরে আমি আল্লাহ নারাজ হয়ে যাই গিয়া। যদি ওই বিপদের মধ্যে পড়িয়া ইস্তেকামত থাকো, সঠিক সিদ্ধান্ত লইয়া যদি জমিনের মধ্যে মাথার মধ্যে টেনশন না ঢুকাইয়া আমার আল্লাহরে এত বিপদ পড়িয়াও যদি জমিনে তুমি স্মরণ করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তুমি একমাত্র 100% মুমিন। হই সুবহানাল্লাহ। এই জন্য প্রতিজন মুসলমানে দুনিয়ার জমিনের মধ্যে হর হালত হর লাইনে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভরসা করিয়া যাইও, কারণ মুসিবত দেনেওয়ালার জাত আল্লাহ, ইজ্জত দেনেওয়ালার জাত আল্লাহ, বেইজ্জত করনেওয়ালার জাত আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়ার জমিনে মানুষ যত পয়সাওয়ালা হোক না কেন, যত কোটি কোটি টাকার মালিক হোক না কেন, যত বড় বড় বিল্ডিংয়ের মালিক হোক না কেন, আমি আল্লাহ যদি আমার গোলামরে জমিনের মধ্যে ইজ্জত না দেয়, পৃথিবীর কোনো বেটা নাই ওই মানুষের ইজ্জত দিত। ঠিক কিনা? এই জন্য ইজ্জত দেনেওয়ালার জাত আমি আল্লাহ, বেইজ্জত করনেওয়ালার জাত আমি আল্লাহ। দুনিয়ার জমিনে যখন তুমি ইজ্জতওয়ালা জমিনে হইবা, দুনিয়ার জমিনে সম্মানিত যখন হইবা, ওই অন্তরের মধ্যে কোনোদিন অহংকারী জমিনের মধ্যে ফয়দা করিও না, অন্তরের মধ্যে হিংসা জন্মাইও না, অন্তরের মধ্যে অন্যর ব্যাপারে তুমি গীবত জমিনে জন্ম দিও না। যদি তোমার অন্তরটার মধ্যে হিংসা পাওয়া যায়, তোমার অন্তরটার মধ্যে যদি গীবত পাওয়া যায়, তোমার অন্তরটার মধ্যে যদি অন্যর ব্যাপারে সমালোচনা পাওয়া যায়, আমি আল্লাহ তোমার জীবনের যত নেক আমালগুলা জমিনে আসলো সম্পূর্ণ ধ্বংস করিয়া দিমু। নাউযুবিল্লাহ। এই জন্য প্রতিজন মুসলমানরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। দুনিয়ার জমিনের মধ্যে যত বড় বিপদ থাকুক, যত বড় মুসিবত থাকুক না কেন, ওই মুসিবত বিপদ পড়িয়া যদি একমাত্র আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি স্মরণ করিলাও, আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি বিশ্বাস করিলাও, আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে এমন বাহাদুর বানাইব, এমন বাহাদুর বলিয়া লকব দিব, গোটা পৃথিবীর মানুষ তোমার সামনে স্যালেন্ডার হইব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দুই নম্বরে, দুনিয়ার জমিনে আপনি কেমন ডরওয়ালা হইতাম, দুনিয়ার জমিনের মধ্যে আপনার অন্তর কেমন ফয়দা করা দরকার। আল্লামা আবুল আইশ সমরকন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আইশ সমরকন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা উল্লেখ করেন। আল্লাহর একজন নাফরমান জমিনের মধ্যে আসলো, যে নাফরমানে দুনিয়ার জমিন জিনা ব্যভিচার নারী জাতির লোক অবাধ মিলামেশা জমিন করত, চুরি চামারি করত, বদমাশি করত। কিন্তু আল্লাহর নাফরমানের একটা আদত আসলো, যেই দিন যে গুনাখানটা জমিন করত, ওই গুনাহ করিয়া ইয়া খাতার মধ্যে এন্ট্রি করত। নাউযুবিল্লাহ। তার মায় প্রতিদিন তার মাত্রা দিয়ে বুঝাইতা, বাবা ওই জমিনে তুমি নাফরমানি করিও না, জমিনের মধ্যে তুমি নিমক হারামি করিও না, জমিনের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করিও না। আমি তো আল্লাহ তোমার উপরে নারাজ আর বেজার হই দিবা গিয়া। প্রতিদিন সন্তানকে বুঝাইয়া মায়ের মুসল্লার মধ্যে নামাজ পড়িয়া হইতে, আল্লাহ আমি এক গুনাহগার আওলাদর মায় তোমার কাছে কুদিয়ার এমন আওলাদ জমিনের মধ্যে জন্ম দিলাম, যে আওলাদে আজকে দুনিয়া আখিরাত আমার বেইজ্জতির দিন থেকে দিলার। আপনি আল্লাহ যেন আপনি জমিনে হেদায়েত দান করিও। কই সুবহানাল্লাহ। এইভাবে মা প্রতিদিন দোয়া করতাম। আর সন্তানের জমিনে যত বড় দিনা করুক, যত বড় নাফরমানি করুক না কেন, প্রতিদিন ডায়েরির মধ্যে সন্তানে লেখালেখি করত। এইভাবে লিখতে লিখতে হঠাৎ একদিন গিয়া এই দিনাকুর নাফরমান বন্দায় এমন একটা ঘটনার আপনার মুখোমুখি হইল। একজন আল্লাহর বান্দি জমিনও আসলা, যে বান্দির স্বামী জমিন থেকে চলে গেলেন, ঘরের মধ্যে 5 থেকে 7 জন সন্তান হল থাকার পরেও আল্লাহর বন্দি প্রতিদিন মানুষের ঘরে ঘরে খাজ কারবার করিয়া, প্রতিদিন খাম কাজ হল করিয়া আল্লাহর বান্দি জমিনের মধ্যে আওলাদ করে খাবাইয়া লইয়া যাইত। এইভাবে খাজ খাম করতে করতে হঠাৎ একদিন আল্লাহর বান্দির ঘরের মধ্যে কোনো রাত খানি নাই, রাই পরিমাণ কোনো চাউল নাই, রাই পরিমাণ কোনো কিচ্ছু নাই। আল্লাহর বান্দি ঘর থেকে বাহির হইয়া গিয়া গোটা পকির খোলা এলাকা, গোটা নিলাম বাজার এলাকা ঘুরতে ঘুরতে কোনো খাজ খাম পাইলা না। আল্লাহর বান্দি শহরের সামনে ভিক্ষাও করে না। এইভাবে একদিন, 2 দিন করিয়া 3 দিন চলে গেল। 4 নম্বর দিন আল্লাহর বান্দি যখন করতে কি বাহির হইয়া ঘুরতে ঘুরতে গিয়া সেই নাফরমানের মুখাপেক্ষী যখন হইলা, ও আল্লাহর বান্দি সেই বান্দার হলো, ও আল্লাহর বান্দা আমার স্বামী জমিন থেকে চলে গেলেন, আমার ঘরের মধ্যে 2 থেকে 5টা সন্তান হল ঘরের মধ্যে আস, আমি একজন নারী পেটিয়ে তোমার খইয়ার, স্বামী হারা নারী জাতীয় তোমার কাছে খইয়ার, সামান্য যদি কোনো খাজ ও খাম আমার দিতায়, ওই খাম কাজ করিয়া যে পয়সাগুলা পাইমু, আমার সন্তান আজকে 3 দিন থেকে করো উপাস। আমার সন্তানের ফেটর খিজা দেখিয়া, আমার সন্তানের চকুর পানি দেখিয়া আমি মায়ের সহ্য করতাম পারিয়ার না। দয়া করিয়া যদি আপনি কোনো ব্যবস্থা দিতায়, তাহলে খাম কাজ করিয়া যে পয়সাগুলা পাইমু, ওই পয়সা দিয়ে আমার সন্তানের ফেটর ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কইল, ঠিক আছে, ওইলে আমার একটা শর্ত যদি তুমি মানো, তে আমি তোমার টাকা যত চাইবে অত দিব। বেটিয়া কইল, ভাই দুনিয়ার যে কোনো শর্ত মানতে আমি রাজি আছি, কিন্তু ইলা কোনো শর্ত দিও না, যে শর্তখান পালন করতে গিয়ে আমার মৌলা আমার উপরে নারাজ হয়ে গিয়া, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যায়। আল্লাহর বান্দা পকেটটাকে টাকা বার করিয়া দিয়া হলো, আল্লাহর বান্দি দুনিয়ার জমিনে কোনো কিছু তোমার কাছে চাইয়ার না, শুধু একটা রাত যদি তুমি আমার দ্বারখানো আইতে পারো, তো টাকা জমিনও চাইবা, দিতে রাজি আছি। কই নাউযুবিল্লাহ। এখানে মানুষটা জিনাকুর, এর লাগে নারীর প্রতি তার বেশি লোভ ছিল, নারী জাতির ইজ্জত লিয়া জমিনও খেলা করতো। আল্লাহর বান্দি চকুর পানি ফালাই হলো, আল্লাহর গোলাম দুনিয়ার জমিনের মধ্যে আমি কিচ্ছু চাইয়ার না, ওই জাতর না যায় সম্পর্ক ব্যতীত যদি আর কোনো কিছু জমিন তোমার কাছে থাকে, দয়া করিয়া আপনি আমার কইলে আমি পূরণ করতে পারবো, মগর এই জাতীয় খাম কাজ আমি পালন করতে পারতাম না। কই নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা কইল, রে আল্লাহর বান্দি শুধুমাত্র একটা সময় যদি আমার সামনাখানো তোমার জিন্দেগিটা কাটাও, তুমি যা চাইবা ধরুন আমি তোমার দিতে রাজি আছি। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে কইল, আল্লাহর বান্দা আমার স্বামী আমি গ্রহণ করার আগে, 5টা সন্তান মা হওয়ার আগে যখন আমি অবিবাহিতা বাড়ির মধ্যে ছিলাম, আমার চাচার ঘর ভাই
ভাই আমার চোখ দেখে নাই, আমার চাচা গরুর ভাই আমার হাত খান্তা পর্যন্ত দেখে নাই, আমার মামুর গরুর ভাই আমার চুল পর্যন্ত দেখে নাই, আমার ফুফুর গরুর ভাই আমার মুখমণ্ডল পর্যন্ত দেখে নাই। যখন আমার এমন ফর্দাওয়ালা ইজ্জতি বানাইল, একজন দিনদার পাত্র আমার জমিন দিয়া দিল। ওই পাত্রটা যখন জমিন থেকে চলে গেল, পাত্রটা জমিন থেকে চলে যাওয়ার কারণে আমি বড় অসহায়। হে আল্লাহর বান্দা, প্রতিটা মানুষের বাড়িয়ে বাড়ি খাজ খাম করিয়া দিই পয়সাগুলো জমিনও পাইতাম, ওই পয়সা দিয়ে আমার সন্তানের পেট চালাইয়া যাইতাম। আজকে 3 দিন হলো ঘরের মধ্যে সন্তান উপাস, আমি মায় সহ্য করতাম পারিয়ার না। এর লাগি তোমার হইয়ার সামান্য যদি খাদ ওখান দিতায়। কথা কইয়া আল্লাহর বান্দিয়ে শেষ মুহূর্ত সময় চিন্তা করতে করতে হইল, যদি আমার ঘরের মধ্যে আজকের দিন যদি চাউল লইয়া না যায়, সন্তানের চকুর পানি তো মায় কোনোদিন বরদাস্ত করতে পারে না। এই জন্য আল্লাহর বান্দি লাস্ট মুহূর্ত নারাজ হয়ে গেলা। আল্লাহর বান্দার কাছ থেকে পয়সা লইয়া টেকা গুলা লইয়া আল্লাহর বান্দি বাজার থেকে সামানপত্র কিনিয়া যখন ঘরের মধ্যে গেলা, ঘরের মধ্যে সামানগুলা সমঝাইয়া দিয়া রান্না বান্না করিয়া সন্তানের মুখের মধ্যে টানা তুলিয়া করি, ও আমার সন্তান হল, আমি মা আজকে এমন খাদ খান তুমি করতে যাই, আর তোমরা জীবনে আমার উপরে নারাজ হইও না, আমার কাছে বেজার হইও না। আমি যাই হয়তো ঘুরিয়া আইতাম পারি না, আইতাম পারি, তোমরা আমার মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। এই কথা কইয়া যখন আল্লাহর বান্দি ঘরের মধ্যে অতু ফরিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে খান্তা শুরু করলা। ছোটবেলা থাকি এখন পর্যন্ত অত বড় হইলাম রে দয়াল, জীবনে কোনো পুরুষ মানুষ আমার দেহ পর্যন্ত দেখে নাই। আমার স্বামী ব্যতীত পৃথিবীর কোনো বেগানা পুরুষ আমার শরীরটা ছড়তে পারে নাই। এই স্বামী মারা যাওয়ার পর থেকে আজকে এত দিনেই গেল, এরপরেও কোনো পুরুষের লোকে না যে সম্পর্ক করি নাই। শুধুমাত্র নবীন যদি সন্তান দিতায় না রে দয়াল, ওই সন্তানগুলা যদি আপনি আমার করে দিতায় না, তাহলে মনে হয় এই কাম আজকে করলাম না। অনেক আমি গুনাহগার বান্দি যে রে দয়াল, তোমার নাফরমানি করিয়া শুধু সন্তানের খাতিরে আপনি আল্লাহ আমার বেইজ্জত করিও না। কই সুবহানাল্লাহ। এই কথা কই আল্লাহর বান্দি 2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফেলাইয়া যখন আল্লাহর বান্দি সেই বান্দার লগে সাক্ষাৎ করাত গেল, সাক্ষাৎ করাত যাওয়ার লগে লগে আল্লাহর বান্দা যখন কামরার মধ্যে ঢুকলো, আল্লাহর বান্দি এই মাত্র আল্লাহর বান্দি ওই নাফরমান বান্দা যখন শরীরের মধ্যে টাচটা করলো, আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে জমিন কাঁপতে কাঁপতে বেহুশ হইয়া পড়ে গেলা। নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা হলো আল্লাহর বান্দি দুনিয়ার জমিন কত বিবাহিত নারী জাতির লোকে আমি সম্পর্ক করলাম, একদিন ইলা কোনো বান্দি খাফিতে দেখলাম না, ইলা কোনো নারী জাতিয়ে ডরাইতে দেখলাম না। কোন কারণে তুমি এত ডরা নাই? আল্লাহর বান্দিয়ে চকুর পানি ফেলে হলো, আল্লাহর গুলাম, আমার জীবনে ইলা কোনো নাফরমানি জমিন করছি না, যে নাফরমানি করার কারণে আল্লাহ আমার নারাজ খান্ত হইতা। আজকে যে খাম খান তোমার সঙ্গে আমি খরচ যাই, আর পৃথিবীর কোনো মানুষের দেখো কার না দেখো, পৃথিবীর কোনো মানুষে বুঝুক আর না বুঝুক, আমার আল্লাহ দেখরা হবি কিনা। এই কথা কইয়া যখন আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, আল্লাহর বান্দায় আবার যখন শরীরের মধ্যে টাচ করা শুরু করলা, ওই সময় খানো আল্লাহর বান্দার কি একটা দিলের মধ্যে ফয়দা লইল, ডর ফয়দা লইল। আল্লাহর বান্দায় বান্দির শরীরের মধ্যে হাত খান্তা না দিয়া আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে ওই বান্দিরে ঘর থেকে বাইরে করে দিয়ে আল্লাহর বান্দি জীবনে কত নারীর লোকে সম্পর্ক করলাম, কত নারীর লোকে এখনো দিন থেকে খাটাইলাম, জীবনে ইলা ডর আমার দিলে ফয়দা লইল না। এইমাত্র তোমার সঙ্গে দেখা করলাম, আমার দিলের মধ্যে কি একটা ডর আর ভয় ফয়দা লইল। হে আল্লাহর বান্দি, আমি এক গোলামে আল্লাহর জাতর কসম খাইয়া তোমার খুইয়ার, আর তোমার লোকে আমার কোনো সম্পর্ক করার প্রয়োজন নাই। যে পয়সাগুলা তোমারে দিছি সারা পয়সা তোমার মাফ করিয়া দিলাম, এর বাবজুদ যদি তোমার কোনো প্রয়োজন হয়, এর বিপরীত আমার কোনো কিচ্ছু দেওয়া লাগতো না, যত পয়সা লাগবে আমি তোমার দিতে বাধ্য আছি। কই সুবহানাল্লাহ। এই কথা কইয়া আল্লাহর বান্দা ওই বান্দিরে ঘর থেকে যখন বাহির করিয়া দিলাইল, আর বান্দা যখন ঘর থেকে বাহিরিয়া তার বাড়ির মধ্যে গেল, গিয়া তার মার ডাকতে হলো, মা আজকে ওভাবে একটা ঘটনা আমার সঙ্গে ঘটে গেল। মায়ের সঙ্গে সঙ্গে কইলা, বাবা গতকালকে দেখা তার মধ্যে তুমি নাফরমানি আর গুনাহ গুলা লেখিয়া তোস নাই,
ওই খাতার কোনার মধ্যে আজকের এই ঘটনাটা তুমি লিখিয়া দাও। আল্লাহর বান্দায় তার মারে কইল, মা গতকালকে খাতার মধ্যে গুনাহ লিখতে গিয়া কোনো জায়গা আমি পর্যন্ত খাতাত পাইলাম না, এক কোনা বাই হাসিয়া বাই খাতার লেখে আমার গুনাহ খান্তা থইলাম। মায়ে কইলা, যাও আজকে ওলা হাসিয়ার মধ্যে রেখে দিও। আল্লাহর বান্দা যে মাত্র বিসমিল্লাহ কইয়া খাতা খান্তা হাত লইল, খাতা খুলতে খুলতে ফাত্তা উল্টাইতে উল্টাই দিকে দেখা যায় ওই খাতার মধ্যে রায় পরিমাণ কোনো গুনাহ নাই। সারা গুনাহ সারা খাতারে আল্লাহ জেলা সাদা ওইভাবে সাদা করিয়া দিছে। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা খান্তা দেখলো, আল্লাহর বান্দা চকুর পানি ফালাইয়া তার মার সামনে খানো খাতা লইয়া চিৎকার দিয়া কইল, মা গতকালকে খাতার মধ্যে গুনাহ লিখতাম জায়গা পাইলাম না, আজকে দেখি সেই খাতার মধ্যে কোনো খালি জায়গা নাই, খাতার মধ্যে কোনো কলমের কোনো লেখা নাই, সারাটা খাতাটা খালি। ওই খাতার মধ্যে ঘটনাটা আমি কীভাবে লিখতাম? মার সামনে খাতা খান্তা লইয়া ফাত্তা উল্টে গিয়া দেখলো একটা আয়াতে করিমা লেখা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতগুলা যেই মাত্র লেখা দেখলা, এই আয়াতে করিমাগুলা যেই মাত্র লেখা দেখলা, আল্লাহর বান্দা তার মারে কইল, আম্মা জান এই আয়াতটার অনুবাদটা আপনি করিয়া দেও স্যার। মুস্তার মায়ের সঙ্গে সঙ্গে কইলা, বাবারে এই আয়াতের তরজমা তো আমার পক্ষে করা সম্ভব না, এটা তো দেখি আর কালামুল্লাহ শরীফের আয়াত। সঙ্গে সঙ্গে তার মা কইলা, বাবা যাও তোমার মসজিদের ইমাম সাহেবের কাছে খাতা খান্তা লইয়া যাও, ইমাম সাহেবরে গিয়া কই একটা তাফসীর করিয়া তোমারে দিতা, অনুবাদ করিয়া তোমারে দিতা। তাই যখন খাতা খান লইয়া ইমাম সাহেবের কাছে চলে গেল, মসজিদের ইমাম সাহেব কইলা, ও আল্লাহর বান্দা তুমি খোসেন দুনিয়ার জমিনে আজকে কোন আমল খান্তা জমিনে তুমি করলাই, কোন ইবাদত খান জমিনের মধ্যে করলাই, তোমার মতো নাফরমান তো এই এলাকার দ্বিতীয় খেও নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা চকুর পানি ফেলে করে, ইমাম সাহেব সারাটা দিন দেখি আল্লাহর নাফরমানি করলাম, সারাটা দিন দেখি আল্লাহর নিমখার আমি জমিন করিয়া কত নারী জাতির ইজ্জত লুটিলাম, কিন্তু আজকে যেই নারী জাতির লোকে আমার দেখা হইল, সাক্ষাৎ হইল, ইলা দিনদার পরেহেজগার নারী আমার জীবনে দ্বিতীয় খেউরে দেখি নাই। সুবহানাল্লাহ। ও ইমাম সাহেব, যখন ওই বান্দির সঙ্গে আমি যখন আমার সম্পর্ক হনাত গেলাম, দেখলাম বান্দিয়ে ডরাইতে ডরাইতে জমিন খাফিয়া পড়ে যার, আর আমারও দিলের মধ্যে কি একটা জিনিস ফয়দা লইল, কি একটা ভয় ফয়দা লইল। আমি এই বান্দির লগে সম্পর্ক না করিয়া সঙ্গে সঙ্গে বাড়ি ফিরিয়া আইলাম। সুবহানাল্লাহ। ইমাম সাহেব কইয়া দিলেন, আল্লাহর বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলাও, নাফরমানি করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ তুমি গুনাহ করিলাও, গুনার উপরে শর্মিন্দ হয়ে যদি আমার কাছে তওবা করিয়া তোমার ঈমান আর আমালকে তুমি সংশোধন করিলাও, পাঁচ ওয়াক্তের নামাজটা যদি যথাযথভাবে তুমি আদায় করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। হে আল্লাহর গোলাম, তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাম খান্তা করিয়া গেছলাই, আল্লাহ তোমার ভালো কাজের দৌলতে তোমার জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিয়া আল্লাহ তোমার মাসুম বানাইয়া দিল। সুবহানাল্লাহ। فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। জমিনের মধ্যে যখন ঈমান আর আমাল সংশোধন করিয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদাত লাগবায়, আল্লাহর কুদরতের কদমের মধ্যে যখন মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা করিয়া
তখন আল্লাহর কুদরতর কদম তুমি দোয়া করা শুরু করবাই। আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া তোমার জমিন মাসুম বানাইব। সুবহানাল্লাহ। অর্থাৎ যে গুনাহ করার কারণে তোমার খাতাগুলা সাদা হয়ে গিয়েছিল, ওই খাতা খান্তরে আল্লাহ তাআলা আবার নেকি দ্বারা ভরপুর করিয়া দিবা, পরিপূর্ণ করিয়া দিবা। গোটা খাতার মধ্যে শুধু নেক আমাল হল থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের সিফাত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর সিফাত ইয়া থাকলো, মুমিন যত বড় বিপদ পড়ক, যত বড় মুসিবত পড়ক, যত বড় মুশকিলাতের মধ্যে মুমিন পড়ক না কেন, ওর হালত ভরসা করবো একমাত্র আল্লাহর উপরে। ঠিক কিনা? 4 নম্বর মুমিনের সিফাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর সিফাত ইয়া থাকলো, মুমিনের 4 নম্বর গুণ ইয়া থাকলো, মুমিন যে কোনো হালত থাকুক না কেন, যেই রাস্তার মধ্যে থাকুক না কেন, কলেজ ইউনিভার্সিটির মধ্যে মুমিনে পড়ুক না কেন, নামাজের সময় হওয়ার লগে লগে মুমিনে আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। এটা মুমিনের দায়িত্ব। মুমিনের সিফাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর গুণ ইয়া থাকলো, মুমিনের 4 নম্বর সিফাত ইয়া থাকলো, মুমিনে যথাযথভাবে আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। হে ড্রাইভার ভাইয়েরা, তোমার মতো কত ড্রাইভার রাস্তাঘাটে গাড়িটা মসজিদে নামাজ পড়ে, তুমি কেন নামাজ পড়তে পারো না? তাতে বোঝা যায় তোমার কপালটা পড়ে গেছে। হে রিক্সা ড্রাইভারেরা, হে স্কুল কলেজের স্টুডেন্টস ভাইয়েরা, তোমার কত স্কুল কলেজের স্টুডেন্টস হলে দুনিয়ার দমিন হাফেনার সময় স্কুল থেকে 15 মিনিট সময় লইয়া কত স্টুডেন্টস হলে স্কুলের মধ্যে নামাজ আদায় করে, বাজারের মধ্যে নামাজ আদায় করিয়া যায়, তুমি কোন কারণে নামাজ পড়তে পারো না? তাতে বোঝা যায় তোমার কপালটা আল্লাহ পুড়ে দিয়ে। আর যদি এইভাবে কপাল পোড়া অবস্থায় দুনিয়ার জমিন থেকে তোমার মতো মুসলমান যদি চলে যাও, তোমার মতো মুসলমানের কবর আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। এই জন্য প্রতিজন মুসলমানের লাগিয়া নামাজ পড়া ফরজে আইন। মুসলমান যে কোনো জায়গার থাকো, নাগাল্যান্ড থাকো, মিজোরাম থাকো, পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে থাকো না কেন, নামাজের সময় হওয়ার লগে লগে আল্লাহর কুদরতের কদম সিজদাত করিয়া চকুর পানি ফালাই আল্লাহর কথা খান্ত আল্লাহ পেটের তাড়ানায় করে থাকি বাহির হইয়া বিদেশের জমিনে তো সীমাঞ্চিরে দয়াল, ওই বিদেশের জমিনে তুমি ছাড়া আমার আর কোনো ভরসা নাই, তুমি ছাড়া আমার কোনো আর আশা নাই। যদি তুমি চাও আমার মায়া করতে পারবা, দয়া করতে পারবা, আমি তোমার কাছে কুদরতের কদম সিজদাত করিয়া খুদিয়ার যতদিন ওই বিদেশের জমিনে আমার রাখো, সহি সালামতে হেফাজতে রাখিয়া হালাল মাল দ্বারা তুমি আমার মালোমাল করিও। এই কথা কইয়া তুমি যখন দোয়া করবা, আল্লাহ তোমার দোয়ারে কবুল করিয়া ওই জমিনে তোমার নেককার বানাইব। সুবহানাল্লাহ। এর লাগিয়া নামাজ আমরা আল্লাহ ফরজে আইন। আমরা প্রত্যেকজন ইনসানে, প্রত্যেকজন মুমিনে জমিনও আমরা নামাজ পড়িয়া যাইতাম। নামাজ আমরা লাগি ফরজে আইন। নিজের ছেলেরে, নিজের মেয়েরে কীভাবে নামাজি বানানি যায়, তিলাওয়াত করলেওয়ালা বানানি যায়, ওই চিন্তা ফিকির প্রত্যেক মা বাবায় করবা। এক টিচার থাকিয়া, এক শিক্ষক থাকিয়া প্রত্যেকজন মাতা পিতার উপরে হক হইয়া থাকলো সন্তানকে নামাজি বানানি, কোরআনে কারীম তিলাওয়াত করলেওয়ালা বানানি। আজকে আমরা তাই এই সিফতগুলা নাই, এর লাগে আমাদের এই অবস্থা। তাই আমার দুস্থ হল্লার দুর্গখন আমরা প্রত্যেকে বেশি বেশি করিয়া নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ। নামাজ আমরা পড়ি মতো ইনশাআল্লাহ। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর সিফত হইয়া থাকলো, আমি আল্লাহ মুমিনকে যেই পরিমাণ দৌলত দিলাম, যেই পরিমাণ মাল হল দিলাম, ওই মাল ও দৌলত থাকিয়া মুমিন একটা অংশ আল্লাহর রাস্তার মধ্যে সদকা করব। আমি আল্লাহ প্রত্যেকজন মুমিনকে অভিনন্দন দেই নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনের মধ্যে আল্লাহ এত ধনওয়ালা বানাইল, এত সম্পদওয়ালা বানাইল। হযরত আবু বকরকে জমিন গরিব বানাইল। এরপরে উসমান তাকে হযরত আবু বকর তার জীবনে সদকা বেশি খরচ হয়। সুবহানাল্লাহ। ওই 5টা গুণ যদি মুমিনের জিন্দেগি থামা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার জমিনের মধ্যে 5টা সিফাত যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায়,
আমি আল্লাহ ওই মুমিনকে দুনিয়ার জমিন 100% মুমিন হিসাবে, 100% ইমানদার হিসাবে, 100% মুসলমান হিসাবে আমি আল্লাহ শিলমোহর মারিয়া সার্টিফিকেট দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর যে সময় তুমি সার্টিফিকেট প্রাপ্ত হইবা আমি আল্লাহ তোমার 3টা ফ্যাসিলিটি প্রমোশন দিলাম। কোনো কর্মচারী জমিনে যদি ভালো কাজ করে ওই কোম্পানির মালিককে তারা ফ্যাসিলিটি দিলা, প্রমোশন দিলা। কোনো টিচারে যদি সঠিকভাবে দায়িত্ব আদায় করিয়া যায় সরকার থেকে তার প্রমোশন বাড়ানো হয়। সেম টু সেম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, গোলাম যখন 100% মুমিন তুমি জমিন উপাধি পাই দিবাই আমি আল্লাহ তোমার 3টা প্রমোশন দিলাম। 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, দুনিয়ার জমিও তোমার এত সম্মান এত ইজ্জত আমি আল্লাহর কাছে বাড়াইমু। দুনিয়ার মানুষের কাছে তোমার এত সম্মানী বানাইমু গোটা পৃথিবীর মানুষে তোমার ঠেঙ্গ দরিয়া টানলেও তোমার সম্মান কমতো নাই। সুবহানাল্লাহ। ও মাগফিরা। আর 2 নম্বর প্রমোশন তোমারে দিলাম বালিগ হওয়া তাকিলে এখন পর্যন্ত যত গুনাহ জমিন করছ, সগীরা গুনাহ করো, কবিরা গুনাহ করো, দানিয়া গুনাহ করো, না দানিয়া গুনাহ করো, আমি আল্লাহ তোমার জীবনের প্রত্যেকটা গুনাহরে মাফ করিয়া দিলাম। কই সুবহানাল্লাহ। 3 নম্বর প্রমোশন ওয়ারিযাকুন কারীম, আমি আল্লাহ 3 নম্বর তোমারে দিয়া দিলাম জমিনের সম্মানিত রিজক হল, জমিনের ইজ্জতওয়ালা রিজক হল আমি দুনিয়ার জমিনে তোমারে দিয়ে দিলাম। সারাটা দিন থেকে হালাল রিজক দিয়ে তোমার ঘর ভরপুর করিয়া দেব। তুমি সবজি ক্ষেত করো, ফসল করো, যে কোনো ব্যবসা বাণিজ্য করো, চাকরি নকরি হল জমিনের মধ্যে তুমি করো, আমি আল্লাহ তোমার হালাল রিজক জমিনের মধ্যে এমনভাবে দেব দুনিয়ার দিন থেকে ইজ্জতে খাটিয়ে দিবা। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 2 নম্বর আমি আপনাদের সামনে বলেছিলাম মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি 5 মাওয়াদি'i আহবাতাল্লাহু ইবাদাতা 40 সানা। আল আউয়ালু ফিল মসজিদ, নবীজি বলেন 4-5 জায়গার মধ্যে কোনো মানুষে যদি দুনিয়াদারি কোনো কথাবার্তা করিলায়, দুনিয়াবি কোনো কথা মানুষে জমিন মাথিলায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বলেন ওই মানুষের নাম আমল তাকিয়া 40 বছরের নেকি ইবাদত রে আল্লাহ ধ্বংস করবা। কই নাউযুবিল্লাহ। 5 জায়গা। 1 নম্বর আল আউয়ালু ফিল মসজিদ, ওই মসজিদের ঘরের ভিতরে কোনো মানুষে যদি ইমাম সাহেব ব্যতীত জরুরত ব্যতীত কোনো মাথা মাথিলায়, শরীয়ত বিরোধী কোনো মাথা মাথিলায়, এমনিও যদি হাসি তামাশা জমিন করে মসজিদের ঘরের মধ্যে বসিয়া কোনো মানুষে করিলায়, ভালো কোনো ব্যক্তি করিলায়, আল্লাহ তার জীবনের 40 বছরের নেকি ইবাদত ধ্বংস করিয়া দিবা। কই নাউযুবিল্লাহ। 2 নম্বর ওয়াসানি ইনদাল আযান, আযানের সময় কোনো মানুষে যদি দুনিয়াদারি মাথা মাতে, আযানের জবাব না দিয়া যদি মানুষ কপড়িয়া ব্যস্ত থাকে, গান বাজনা লইয়া ব্যস্ত থাকে, নাচ আর গান লইয়া ব্যস্ত থাকে, খেল তামাশা লইয়া যদি মানুষ ব্যস্ত থাকে, আল্লাহ তার জিন্দেগি তাকিয়া 40 বছর নেক ইবাদত ধ্বংস করবা। কই নাউযুবিল্লাহ। আজকে আযানের সময় মাত কম হয় না বেশ হয়? বাড়িতেও বেশ, বাজারও বেশ, মসজিদর তারও থাকলেও বেশ থাকে। মসজিদর করে সবে বরাত রাইত আইলে তোর উপায় নাই, ও তুষা হারা হয়ে গুয়াই তুষা সিন্নি খাইতা করিয়া ও সারা নমাজ থইয়া মসজিদর নমাজ, মসজিদর ইমামর নমাজ মকরুহত, গাঁৱৰ যারা ফাঁসো তুই নমাজ দিয়ে নমাজ বেকার যার ও সিন্নি লইয়া হয়ে রিয়াল শুরু করে দিন নানি আর কে মসজিদর ভিতরে এই চিল্লাইও না, হে মসজিদর ভিতরে থাকি খর আর কোনো রইল নি তার এবার এগুলা কি হায়াত তো জিন্দেগি ভাই ভাই 60 থেকে 65 বছর, এর থেকে যদি 40 বছর বেকার যায় গিয়া তার জন্য তোর লাইন আছে, আর জন্য তোর লাইন আছে নি? না নবী দিয়ে কৈছে, নবী দি কিটা তোমার পকেটর টেকা দি লইয়া তো আনি, তুমি সারাদিন উপায় খালি ফায়ার ব্রিগেড টুইস দিয়ে আগুন নিবাই থায়, আর নবী দিয়ে তোমার সুপারিশ করিয়া জন্য তোর ইথা, তুমি সারাদিন খালি দামি দামি কুদাল দিয়া দাড়ি চাষি থায়, আর নবী দিয়ে গিয়া বুস বুসা লইয়া গিয়া খাড়া হই থায়, আর নবী দিয়ে তোমার উম্মত দাবি করিয়া জন্য তোর হই থাকে ওলা সুতায়। এত সহজ না নবীজির সুপারিশ পাওয়া, তা বহুত কঠিন আছে। এর লাগিয়া প্রত্যেকজন মানুষে
আজানের সময় মাত্রটা বন্ধ করে মসজিদের বিছনে আগে ইমাম সাহেব ব্যতীত বাকি যতজনে মাতিবে তার গুনাহ কবির হবে। ইমাম সাহেব ব্যতীত মসজিদের খামসায়াদারিও যদি কোনো মাত থাকে মসজিদের উঠানো হতো মসজিদের ভিতরে। আজকাল এলেমেলে হাবুকুলি আইতাই এই মুনাফিক মার্কার নেতাগুন পর্যন্ত মসজিদের ভিতরে রাজনীতি শুরু করে দেয়। আপনারা এখানে সাইড করা যাবেন না। এর লাগিয়ে আজকে মসজিদ থেকে রহমত হরিয়া গেছে গিয়া জমিন থেকে গজব পর্যন্ত বন্ধ হবে না। এখন আপনারা ওই যায় তার অন্ধভক্ত ওই যায় নেতা 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 কিতার জন্য তো নিব কিনি খেতার অধিকার করতে ইন্ডাস্ট্রি দেখু বানাইছে ইন্ডাস্ট্রি তাল্লা কিতা দিয়ে যে বাস্ট বাড়াইব আল্লাহ। এর লাগিয়া মসজিদের ভিতরে রাজনীতি না, নেতাগিরি মসজিদের ভিতরে না, মসজিদ উঠানো। এই সমস্ত জিনিস আপনারা সচেতন হয় ইনশাআল্লাহ তাআলা দিনদারি আইব। 3 নম্বর আমার নবী বলেন ওয়াসালিসু ইনদা তিলাওয়াতিল কুরআন, তিলাওয়াতের সময় কোনো মাতহতা যদি কোনো মুসলমানে মাতিলায়, কুরআনে করিম তাফসীরের সময় দুনিয়াবি কোনো মাতহতা মাতে, কুরআনে করিম তিলাওয়াত শোনার সময় যদি কোনো মাতহতা মাতিলায়, কুরআনে করিম তিলাওয়াত আরম্ভের সময় কোনো মানুষের সালাম দেওয়া পর্যন্ত নাই, কুরআনে করিম তিলাওয়াতের সময় মনোযোগ দিয়া তুমি তিলাওয়াত শুনতায়, এই সময়খানে সালাম পর্যন্ত দিয়া ওই মানুষের ধ্যানটা তুমি ভাঙ্গাইতায় না। আজকে মুসলমানে কোরআনে করিম দারত হইয়া, মুসলমান কোরআনে করিম মেলিয়া থইয়া মোবাইলের মধ্যে চেটিং লাগি যায়, বিভিন্ন মানুষের লগে গল্প করাত লাগে। ঠিক কিনা? নবীজি বলেন ওয়াসালিসু ইনদা তিলাওয়াতিল কুরআন, এই যদি কোরআনে করিমের তিলাওয়াতের সময় কোনো মানুষের দুনিয়াবি কোনো মাতহতা মাতিলায়, আল্লাহ তার নাম আমল তাকিয়া 40 বছর নেকি ইবাদত ধ্বংস করবা। কই নাউযুবিল্লাহ। 4 নম্বর রাবিউ ইনদা জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের সময় অর্থাৎ কবরস্থানের ধারে যাইতে সময় কোনো মাতহতা নাই। জনতার মাঠে যখন মুসলমান যাও, ওই জনতা মসজিদের জনতার নামাজ খান্তা পড়িয়া কত মানুষ বিভিন্ন খেল তামাশা লইয়া গল্প লইয়া হাসি ঠাট্টা লইয়া মানুষ ব্যস্ত থাকি যায়। দু জাহানের নবী বলেন ওই জনতার মাঠে গিয়া কবরস্থানের দ্বারখানো দাঁড়াইয়া যত মানুষের দুনিয়াদারি মাতহতা মাতিবায়, বেফায়সামি মাতহতা মাতিবায়, জরুরত ব্যতীত মাতহতা মাতিবায়, আল্লাহ তোমার নাম 40 বছর নেকি ইবাদত ধ্বংস করিয়া দিবা। কই নাউযুবিল্লাহ। কয় বছর? 40 বছর। এই কবরস্থানের দ্বারা গফ আছে না নাই? আছে। টুর্নামেন্ট খেলাইবার জায়গা কবরস্থানের দ্বার, ফুটবল খেলাইবার জায়গা কবরস্থানের দ্বার, বেটাগিরি করবার জায়গা কবরস্থানের দ্বার। ইকান খেয়াল হয় নানি এই কবর তো আমার দাদা আসইন, নানা আসইন, নানি আসইন, আমিও তো হয় এই কবর বাসিন্দা হইতাম। এর লাগিয়া কবরস্থানের দ্বারে যে যাইতে সময় ইসালে সওয়াব হিসাবে সূরা ইখলাস 3 বার পড়িয়া প্রত্যেক মুর্দার লাগি মাগফিরাতের দোয়া করিয়েছে। 4 নম্বর ওয়াল 5 নম্বর ওয়াল খামিসু في مجالس العلماء، والخامس في مجالس العلماء أو كما قال عليه الصلاة والسلام। 5 নম্বর কোন মানুষে যদি দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরামল মাহফিল বইয়া, উলামায়ে কেরামল মজলিস বইয়া দুনিয়াদারি কোনো মাত্রিয়া ব্যস্ত থাকে, ফোনের মাত হোক অথবা না ফোনের মাত হোক, বিভিন্ন লাইনে যদি আলিম ওয়াক্তর মাহফিল হইয়া তির নসিহত না শুনিয়া কোনো মানুষ দুনিয়ার বাজার লইয়া ব্যস্ত হয়ে যায়, আল্লাহ তার নাম আমল তাকিয়া 40 বছর নেক ইবাদত ধ্বংস করবা। কই নাউযুবিল্লাহ। এর লাগিয়া এই 5 জায়গাতে আমরা জবানের হেফাজত করবো ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। জায়গাত না। 2 নম্বরে আমি আপনার সামনে পড়েছিলাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। কিয়ামতের ময়দানে আমলের জিন্দেগির মধ্যে প্রতিটা মুসলমানের আমলের দিক দিয়া সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। যদি নামাজের হিসাব সঠিকভাবে আল্লাহ পাইলায়, বাকি জিন্দেগির সমস্ত হিসাবগুলা সঠিক থাকব। আর যদি নামাজের হিসাবের মধ্যে বেদাল থাকে, নামাজের হিসাবে যদি বেড়া ছাড়া থাকি যায়, যুগ আর বিয়োগ মিলে না, বাঘ মিলে না, তাহলে আল্লাহ সমস্ত জিন্দেগির হিসাবে বেদাল লাগাইয়া তোমার মতো মুসলমানদের জাহান্নাম দিব। কই নাউযুবিল্লাহ। এর লাগিয়া প্রত্যেকজন মানুষে আমরা সঠিকভাবে নামাজ আদায় করতাম হলাম, যাতে নামাজ থেকে আমরা প্র্যাকটিক্যাল ফায়দা পাই। সাহাবায়ে কেরাম হলে অত সময় পর্যন্ত নামাজ পড়া বাদ দিছেন না, যত সময় নামাজ থেকে ডাইরেক্ট কোনো ফায়দা পাইছেন না। এক রাবাইও তো আর 2 জন স্বামী আর স্ত্রী নামাজও লাগছেন,
স্বামীয়ে কইছেন দেখো চাই 2 রাকাত ফরিয়া কইছেন দেখো চাই আটার খামারও গুড়ের নি খামিওকে গুড়ের নি মেশিনকে গুড়ের নি স্ত্রীও কইছেন না স্বামীও কইছেন তাহলে নামাজ এখনো কবুল হইছে না তুমিও পড়ো আমিও আবার মুসল্লাত আবার দুইজন একলগে মুসল্লাত খাড়া হইলা সালাম ফিরে কইলা দেখো চাই স্টার্ট হইছে নি বুড়ে না যেতে আল্লাহ এখনো আমরা নামাজরে কবুল করছেন না 3 নম্বর বার আবার যখন নামাজও লাগছেন সালাম ফিরিয়া দেখছেন স্ত্রী আটার খামারে আটার মেশিনে গুড়া শুরু করছে সাকায় গুড়া শুরু করছে ও স্বামীরে কইলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা নামাজরে কবুল করছে বলে কিতো হইছে বলে আটার মেশিনে গুড়া শুরু করছে হোক সুবহানাল্লাহ আমরা নামাজে প্র্যাকটিক্যাল ফায়দা দেন এখানে আমরা নামাজও সৈতাত বেরাসেরা আমরা রুকুত বেরাসেরা উড়া উড়ি সেরা নামাজও আর কোনো জায়গা উড়া উড়ি নাই শ্বাসটলে বইয়া গফ মারবো উড়া উড়ি নাই হোটেলে বইয়া গফ মারবো উড়া উড়ি নাই রাস্তাঘাটে বইয়া গল্প করবো উড়া উড়ি নাই তাড়াহুড়া সারা খানো ভাই মসজিদ এর লাগি আমরা নামাজ আল্লাহর কাছে কবুল না তাই প্রত্যেকজন মুসলমানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি খুশি করিয়া জমিনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর দূরে করি হয় ইনশাআল্লাহ আমার দুস্থ হল্লার বুজুর্গ হল যা কিছু মাতিলাম যা কিছু হইলাম যদি আমার তাকে কোনো কষ্ট হইয়া তখন আমার মাফ করে দিবা আমার লাগে দোয়া করবা আমি আপনার প্রত্যেকের লাগে দোয়া করবো যেখানে যাইমু প্রতিজন ইনসানের লগে ইনশাআল্লাহ মুমিন হিসাবে এক মুমিন আর একজন হলে দোয়া করবো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর জনাব সোহেল আহমদ সাহাবে 1000 টাকা জনাব সোহেল আহমদ সাহাবে 1000 টাকা 2 নম্বর আমার কোন ভাই আছেন নবীজি বলেন আল্লাহ তাআলা বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনের সিফাতই এটা হলো সদকা দেওয়া আমরা মুমিন সারা হিসাবে দেখি আপনার নাম কি স্যার আব্দুল হাসিব নারে তাকবীর জনাব আব্দুল হাসিব সাহাবে 1000 টাকা 3 নম্বর আমার কোন ভাই আসলে 1000 টাকা দেনেওয়ালা দেখি আট তুলছেন আল্লাহর ঘরখানো লাগানি হইতো ও দিকের খামর ফরার হইছে ন গইতো নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাম কি জয় বুরহানুদ্দিন সাহেব নগদে 1000 টাকা নারে তাকবীর রুবিয়া পারবে ওই এক বইনে দিয়েছেন 200 কোটি টাকা আল্লাহ সৎকারে কবুল করবে মাননি তাই দোয়া হইবে ইনশাআল্লাহ আর খেয়ে আসুন ভাই 1000 কোটি টাকা দেন দেখি আর তুলো সাইড লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ঘর ত্যাগ নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন সদকা দিলে বলা মুসিবত দূর হয় আর সদকা দিলে কোনো মানুষের যদি নিজের পয়সা দিয়া নিজের টাকা পয়সা দিয়া আল্লাহর ঘর বানাইয়া থইয়া যায় আল্লাহ তার লাগি জন্নতে এখন ঘর বানাইয়া রাখবা হুকা সুবহানাল্লাহ আসলে কোনো ভাই 3 নম্বরে 1000 কোটি টাকা দেনেওয়ালা আল্লাহর ঘর খানো আমার না ও মসজিদ খানো খানো তো খামো লাগতো এটা সদকা জারিয়া আপনি মরে যাইবা দুনিয়ার জমিন তাকিয়া যাইবা গিয়া মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবো সদকা জারিয়া মানুষের দোয়া করবা নামাজ পড়িয়া আপনি কবর গিয়া জান্নাত হইবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাম কি তা নারে তাকবীর নারে তাকবীর না আব্দুল মতিন সাহেব 1000 টাকা যাত্রাপুরের বদরুল ইসলাম তার 2000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর ওটা মুর্দা তো পুরো খাম জিন্দা তো কইলা নারে তাকবীর যাত্রাপুরের বদরুল ইসলাম সাহেব 2000 টাকা বাহারউদ্দিন ভাই 500 টাকা আর খেয়ে আসেন ভাই দেখি 1000 কোটি টাকা দেনেওয়ালা মা বাবা কবর তুই আইছে সাইত্রা আজকে বগির হলা তো আদর এই অঞ্চল সব মুর্দা আজকে হতাক এরা অপেক্ষাত বা নাম কিতা সাহেব নারে তাকবীর জনাব আকলিম আলী সাহেব 1000 টাকা সাইড ফাইলাম 5 ফাইলাম 6 নম্বর খেয়ে আসেন 1000 কোটি টাকা দেনেওয়ালা দেখি আর তুলো সাইড আস্তা মসজিদ ভর্তি মানুষ আল্লাহর ঘর দিতে আমার না রে বা ওখানে তো ওই তো আর কিতা মরতে হলে সাইত্রা কবর তাকিয়া আর আপনার টাইট হইয়া বই দিচ্ছেন নবী বলেন যদি কোনো মুর্দা হলোর ব্যাপারে আওলাদে যদি মা বাবার খবর লয় মরতে গান খবর লয় মানিকুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ এই সৎকার কবুল করুক আর খেয়ে আসুন ভাই আল্লাহর করে 1000 কোটি টাকা দেন ওরা দিকে আর তুলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
কেমন তো হইতো না আমি 4:30 দোয়া করবো আগেও বুঝি ফোনে 2 দিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ উস্তখল্লার বুজুর্গ হল আর খাওয়াসইন আল্লাহর করে 1000 টাকা দেনেওয়ালা দেখি হাত তুলে যে আল্লাহ আসতে আল্লাহর ঘর খান ওইটা দেখি আসনি মাওফর কবর খান আল্লাহ জান্নাত বানাইতো আসল নাম পিতা সাহেব বাবুল আহমেদ বদরুল নারে তাকবীর জনাব বাবুল আহমদ সাহেব 1000 টাকা জনাব বাবুল আহমদ সাহেব 1000 টাকা আর খে আসন ভাই দেখি হাত তুলেছেন 1000 টাকা দেনেওয়ালা 1000 এর সংখ্যা এটা কিটা কম হয়ে গেছে না 5000 টাকা হইতাম না 1000 টাকা তো কমন ব্যাপার এটা দিতা ও মসজিদও লাগতো আর কোনো কারণ নাই আসেননি কোনো ভাইয়া 4 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা আল্লাহর ঘর খান নিজের মা বাবার কবর খান আল্লাহ জান্নাত বানাইতো আসলে কোনো ভাইয়া আল্লাহ তাআলা তো কইতো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনের সিফত ইয়া দেখলো সদকা বেশি করিয়া দেওয়া এটা কোরআনের ঘোষণা আর মুমিনে যদি আল্লাহর করে বেশি সদকা দেয় আল্লাহ মুমিনের ঠিকানা ওখান জান্নাত বানাইবা কই সুবহানাল্লাহ আর দূরে করি কই সুবহানাল্লাহ আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আসলে কোনো ভাই আর 1000 টাকা দেনেওয়ালা আমি মেহমান মানুষ দোয়া করিতাম ও সারা লিয়া দোয়া করতাম সে বুয়াত আপনার আসলে কোনো সাব হল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুস্থ হল্লার বুজুর্গ হল সদকা দিলে নবী বলেন সাদাকাতু তারুদ্দুল বালা ও তাযীদুল উমর লাউ কানা ফাসিকুন সদকা দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াতরে বাড়াইয়া দেয় কিন্তু ইনো নবীজি আরেকখান কথা কইছেন লাউ কানা ফাসিকুন ফাসিক হলে সদকা করলে আল্লাহ কবুল করেন অথবা ফাসিক হল লইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না ফাসিক হল লইয়া নমাজ পড়লে নমাজ কবুল হয় না মগর সদকা দিলে এইগুলো সদকা আল্লাহ 100% কবুল করেন এখানে সদকার দাম এত বেশি নবীজি ফরমায় সদকা দিলে জাহান্নামের আগুন আল্লাহ টামাইয়া রাখেন সদকা দিলে জাহান্নামের আগুন টামে আল্লাহর গুসা টামে আল্লাহ জমিন থাকি গোট থাকিয়া গজবকল হরাইয়া নে হোক সুবহানাল্লাহ আসলে কোনো ভাইয়া আল্লাহ আস্তে মা বাবার হায়াত বাড়িতে এখন ভাই বাবা সাইড বলে আমার মা বাবার প্রতি আমার মহব্বত আছে আমি 1000 টাকা দিতাম আসলে কোনো ভাই সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলে ভাই নাই ও ঠাই ঠিয়া বইলা বুঝাই কিতা গুছানি আমার উপরে সদকা তো আল্লাহর ঘর তাইলা টাইট হইও না রে বা আল্লাহ বাদে অরিজিনাল টাইট করে ফেলাই দিব মুসলমান থাকলে দাঁড়াও আচ্ছা আমার ইয়াহিয়া ভাই 1000 টাকা দিবা তার মা বেমার কমার লাগে ইনশাআল্লাহ দোয়া করুন আল্লাহ আমার ভাইয়ের আম্মা যেন হায়াত ও বরকত দিতা হয় আল্লাহুম্মা আমিন বেমারতে শিফা করিয়া দেখবা হয় আল্লাহুম্মা আমিন বেমারের বড় মৌসুম আইছে তাপ সর্দি জড়িতা বড় দেখা দেয় এর লাগিয়া আসনি কোনো ভাইয়া দেখি আর 1000 টাকা লাস্ট দিতে আসনি আমি দোয়া করতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজাদউদ্দিনে নগদ 200 আর 12 মাসে 2400 টাকা দিবা মাশাআল্লাহ আজাদউদ্দিন নারে তাকবীর
আরো ধরে নারায়ে তাকবীর। জনাব আজাদ উদ্দিন সাহাব 12 মাসে 2400 টাকা। জনাব আজাদ উদ্দিন সাহাব 12 মাসে 2400 টাকা সদকা দাথাগন। আর খেয়াসুন ভাই দেখি আর তুলুন চাই আল্লাহর গরু দিতে বা টাইটিয়া বইলই বলি আমি বুধ ভাইয়া 1000 টাকা বেশ হয়ে মনে হয় দেখি 500 টাকা নগদ হওয়া পারবানি আর তুলো আরো চাই 500 টাকা নগদ খরচাই আছেন 500 টাকা। লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল্লার বুজুর্গ হল মাইল করবা না। আমি আগেও কইছি 1.5 ঘন্টার উপরে ওয়াজ করতাম ফোনে তুমি একটু আসছি ওনটা কি আলগাপুর যাইতাম বহুত দূর 1 ঘন্টা ওইখানে যাব এর লাগে আমার ফিরে গুছা করবা না। আর বেশি মাতলে 14 দিন প্রোগ্রাম তো একদিন নি দিয়ে সপ্তাহে 3 মাতলেই লাগে বহুত দূরিয়া আছে বেদনা করে অসুস্থ মানুষ আমি। ডাক্তার ফখরুল ইসলাম আগে 500 টাকা দিয়েছেন আর 1000 টাকা দিবেন। মাশাআল্লাহ নারে তাকবীর। জনাব ডক্টর ফখরুল ইসলাম সাহেব 1000 টাকা। ডক্টর ফখরুল ইসলাম সাহেব 1000 টাকা। মাস্টার শরীফউদ্দিন সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ নারে তাকবীর। মাস্টার শরীফউদ্দিন সাহেব 1000 টাকা। মাস্টার শরীফউদ্দিন সাহেব 1000 টাকা। আমার দুস্থ হল্লার দুর্গখন ও আর খেয়ে আসেন দেখি চলেন আমি দোয়া করিতাম আসনি ভাই হুসেন আহমদ সাহেব 1000 টাকা। হুসেন আহমদ ভাই মাশাআল্লাহ উত্তলা ফুটার ইমাম সাহেব ইশারা দিল ইমাম সাহেব নাম লেখাইবা নারে তাকবীর। জনাব হুসাইন আহমদ সাহেব 1000 টাকা। জনাব হুসাইন আহমদ সাহেব 1000 টাকা। আর খেয়ে আসো ভাই দেখি আর তুলো সাইড ফোটার পর আর তুলুন 1000 টাকা এটাতে কুচ্ছু নাই সরকারি চাকরিয়ান হল কুচ্ছু না মাসের 1 মাসের বেতন থাকি 1000 দিতে আর তোমার হাতিরা খামলা মানসল্লা কি এমন কুচ্ছু না 28 দিন বাদে 30 29 30 দিন করে পয়সা হবে কিন্তু 2 দিন 28 দিন করে পয়সা হবে ভাড়া এই খালি তো হাতিরা খামলার 500 নিচে কোনো হাতিরা নেই আছে জি আপনার 2000 টাকা। আচ্ছা আপনার নাম কোথা আসলো আর 1000 দিলেই দাও। কইতরা হয় আমার ভাই আমার কথা শুনিয়া মাস্টার সাহেব মনে কর শরম লাগ গেছে তাহলে 1000 আর 1000 প্লাস করছে এইলা দাও। এই দে ও দিকায় মসজিদর করো দিতে করে দিই সদকা দিতে টোটালি করে দিই না মা বাপ নাই। মা বাপ নাই আমার মাস্টার সাহেবর ইনশাআল্লাহ দোয়া করুন। আর কোনো ভাই আছেন মাস্টার হলি আর নাই নি আপনার লোক আসুন না আর নাই এমনি তো ব্যবসায়ী খোলা চলতে পারা ব্যবসায়ী খুলতে পারা নিলাম বাজার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ বরাহর মাঝে তো এখানে আমরা জানি এরপরেও আপনারা করে দিয়ে যান এখানে সদকা তো আল্লাহর গরু দিথায় প্রত্যেকের দরকার সদকা দেওয়ার নতুবা কবরিস্তান থেকে ছুটিতে পারতাই না আসলে কোনো চাপ হলে বল দিন বল না আমার দুস্থ কল্যাণ দুর্গহন বাবুল আহমদ সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ নারে তাকবীর। জনাব বাবুল আহমদ সাহেব 1000 টাকা। আর খে ভাই অফিসে থাকি লড়ই না হো কোনার থেকে একজন মানুষের লড়িতে না সারারে মনে হয় গরো হইয়া দিছ তুমি যেন সদকা দিও না গিয়া পনির দোলা কিছু হইয়া দিছ এর বাদেও দিতে না আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সদকা দেনেওয়ালা আর নেনেওয়ালার মাথানো আল্লাহর কুদরতের হাত ওখান থাকে যেই সদকা দিবায় যত সময় পর্যন্ত আব্দুল্লাহ হান্নান সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ নারে তাকবীর। জনাব আব্দুল হান্নান সাহেব 1000 টাকা। জনাব আব্দুল হান্নান সাহেব 1000 টাকা। আর খেয়ে আসুন ভাই আর মাওলানা তোবার আলী সাহেব মা বাবা নাই। মাশাআল্লাহ মাওলানা তোবার আলী সাহেবের আম্মা আব্বা নাই 500 টাকা দিছেন আল্লাহ এই সদকারে কবুল করুক। আর খেয়ে আসুন ভাই দেখি আর তুলো কোনার থেকে উবা না যুব সমাজ একদম লড়ি গেলে আনাওয়াতি বই দিলে টুর্নামেন্টের চান্দা করলে তো পকেটটি ফোটাফট বার হয়ে যায় হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ। হিলালউদ্দিন উর্ফে মুন্না আহমদ দাদা দিদি নাই। ও হিলালউদ্দিন উর্ফে মুন্না আহমদ ভাই 500 টাকা দাদাদের উর্ফে দিছে আল্লাহ সদকার কবুল করুক। আর খেয়ে আসুন ভাই দেখি আর তুলে যায় তো আমার দুস্থ হল্লার দুর্গ হোক আর অন্ত দুইজন মানুষ উবাও না আর ফকেট আতরা যত করি পারো টেবিল দিলাম। আব্দুল কাদের ভাই 500 টাকা বাবা নাই। আব্দুল কাদের সাহেব আব্বাজান নাই 500 টাকা দিচ্ছেন আল্লাহ সদকারে কবুল করুক। উবাও দুইজন তালেবা উঠো না ও ফকেট আতরাই 10 টাকা 20 টাকা 50 টাকা যে যত করি পারেন ফকেট আতরাই দিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. পূর্ব হামসায় নজরুল ভাই 500 টাকা দিবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আব্দুল মান্নান সাহেব না 100 টাকা নগদ দিছেন 600 বাকি। মাশাআল্লাহ আব্দুল মান্নান সাহেব 500 টাকা দিবা মা বাবা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ আপনার মায়ার মহব্বতের বন্ধা হল্লইয়া আপনার জন্নতর টুকরা খানো বইয়া সাদাকাত হল্লইয়া খান ফাতিলাম। আপনার ভক্ত দিও গুণিত দুরূদ আর সালাম আর আপনার জমাআতের খবর নবীজির খিদমতে পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আপনি আমার জীবনের গুনাহরে মাফ ফরমাও। বালিগা তাকিলে এখন পর্যন্ত যত গুনাহ করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া খুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের গুনাহরে মাফ করিয়া দেও। আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। এই জমাতে অনেক আসি করন মা নাই বাবা নাই নিজ হাতে কবর তৈয়া খান্তা ফাতিছি আল্লাহ আপনার কবরবাসী মা আমার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিন আসল হায়াতে তো জীবাদান ফরমাও। মা হারা বাবা হারা তিন সন্তান হলে জীবনে মা বাপ হয়ে ডাকিলে তো আর জীবনে মা বাবার মুখ দেখতে নয় আল্লাহ। ইতে তিন সন্তান গুণ তার মাতার ছায়া শান্তির জায়গা আপনি আল্লাহ বনে যাও। প্রত্যেক মা বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যদি আমরা মা বাবা কোনো গুণা জমিন করিয়া তখন আল্লাহ আমরা জমাতে মাফ সাইয়ার আমরা মা বাবারে আপনি মাফ করিয়া দেও। আমরা আমার খানদানোর বাবার খানদানোর দাদা দুই নানানি হর হরির খানদানোর চিন্তা মুর্দার মাফ ফরমাও। আমরা খানদান থাকি যত মুসলমান জমিন থেকে চলে গেছে প্রত্যেকের কবরস্থানে আপনি জন্নতের বাগান বানাও। যারা জমিন আসল হায়াতে তজ্জিবা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। এই এলাকার প্রত্যেক যুব সমাজরে আপনি কবুল ফরমাও। প্রত্যেক মুসলমানরে কবুল ফরমাও। এই এলাকার প্রত্যেক মুদ্দা ফলটার কবর দিয়ে আপনি জন্নতের বাগান বানাও। যত মুসলমান এই মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া আল্লাহ এই জমিন থেকে চলে গেছে প্রত্যেকের কবরস্থানে আপনি জন্নতের বাগান বানাও। যত মানুষের সাহায্য সহযোগিতা করিয়া যাইত্রা যাইবা তাহাদেরকে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। নবীর উসিলা আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করিয়া আপনি ঢাকার মসজিদ ও মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আপনি গুনাহগারটে মসজিদ ও মন্দির পৌঁছাইয়া দিও। অনুফাউযু উমুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আমরা
হযরত করোনা এনাম সাহেব ইনশাআল্লাহ আইদা আশা থেকে বিদ্যা ওটা বলবা